আজকে আমি সূরাতুন নিসার দুটি আয়াত শেয়ার করতে চাই। একটি আয়াতে আল্লাহ বলছেন সবার আগে কোন কোন পাপগুলো থেকে আমাদেরকে দূরে থাকা প্রয়োজন। অনেক সময় একজন মুসলিমের জীবনে কাজের অগ্রাধিকার নির্ধারণের ক্ষেত্রে সঠিকভাবে বুঝের অভাব দেখা দেয়। কিছু কিছু কাজ অন্য কাজের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ, অন্যান্য কাজের চেয়ে আপনার নামাজ বেশি জরুরি। ইসলামের এমন অনেক আমল রয়েছে যা জীবনকে সৌন্দর্যমণ্ডিত করে তুলবে, কিন্তু সেই কাজগুলো গুরুত্বর দিক থেকে নামাজের কাছাকাছি পর্যায়েও নেই, বা পাপ কাজের ক্ষেত্রেও এরকম প্রাধান্য রয়েছে। অনেক আমল রয়েছে যেগুলো আমাদের করা উচিত, যেমন ঘরে প্রবেশের সময় ডান পা দিয়ে প্রবেশ করা উচিত, টয়লেটে প্রবেশের সময় বাম পা দিয়ে প্রবেশ করা উচিত, এবং নির্দিষ্ট দোয়াগুলো পড়া উচিত। এ ধরনের আমলগুলো করার চেষ্টা থাকা উচিত, এগুলো উপেক্ষা করার কোনো সুযোগ নেই। কিন্তু এমন অনেক পাপ কাজ রয়েছে যেগুলো করা কবিরা গুনাহ। অনেক সময় এই অগ্রাধিকার নির্ধারণের ক্ষেত্রে মানুষ যখন সঠিক জ্ঞানের অভাব থাকে তখন তারা ছোট ছোট ব্যাপারকে বেশি গুরুত্ব দেয়। তারা নিশ্চিত করতে চায় যে আমি অমুক অমুক সুন্নাহ ঠিকভাবে পালন করছি তো, অমুক অমুক দোয়াগুলো নিয়মিত পড়ছি তো, শুক্রবারে সূরাতুল কাহফ পড়ছি তো, ইত্যাদি ইত্যাদি। তো তারা ছোট ছোট আমলগুলো সঠিকভাবেই আদায় করে, কিন্তু একই সময়ে চোখের সামনে থাকা বিশাল বিশাল গুনাহগুলো অনায়াসেই করে ফেলে। করার সময় দ্বিতীয়বার চিন্তাও করে না। যেমন ধরুন হারাম উপার্জনের টাকা, জিনা করা, সুদ, এরকম বড় বড় গুনাহ, বিরাট বিরাট শয়তানি পাপগুলো সে অনায়াসেই করে যায়। মনে হয় যেন চোখ থাকতেও সে অন্ধ। ছোট ছোট আমলগুলো আপনি ঠিকই গুরুত্ব দিয়ে করে যাচ্ছেন, যেন মনে মনে ভালো ফিল করতে পারেন যে যাক আমি তো ধর্ম পালন করছি। এজন্যই কুরআন আমাদেরকে বিভিন্ন আমলের সঠিক অনুপাত ঠিক করে দিয়েছে। আল্লাহ এই আয়াতে বলছেন, ইনতাজতানিবু কাবাইরা মা তুনহাউনা আনহু, যদি তোমরা নিষিদ্ধ কাজের বড় বড়গুলো হতে বিরত থাকো। সুতরাং দেখা যাচ্ছে এমন অনেক বড় বড় পাপ রয়েছে যেগুলো থেকে আমাদের অবশ্যই বিরত থাকতে হবে। যদি আমরা এটা করতে পারি তাহলে ছোট ছোট পাপের ক্ষেত্রে আল্লাহ বলছেন নুকাফিরু আনকুম সাইয়্যাতিকুম, তাহলে আমি তোমাদের ছোট ছোট পাপগুলো ক্ষমা করে দেব। অর্থাৎ আগে সিরিয়াস ব্যাপারগুলো যত্ন নাও। কোরআন যেগুলোর উপর গুরুত্ব আরোপ করেছে, যেমন টাকা উপার্জনের বিষয়টা, কিভাবে আমরা টাকা আয় করি এবং কিভাবে তা ব্যয় করি, সে ব্যাপারে আগে যত্নবান হওয়া, এটা খুবই সিরিয়াস একটা ব্যাপার। আমাদের আশেপাশে যারা আছে তাদের অধিকারের ব্যাপারে সাবধান থাকা, যারা এতিম বা অভাবগ্রস্ত তাদের দেখাশোনা করা। সূরা মাউনে আল্লাহ বলছেন ফাযালিকাল্লাযী ইয়াদউল ইয়াতীম, সেই ব্যক্তি যে এতিমকে গলা ধাক্কা দেয়। এগুলো বড় ধরনের পাপ। তারপর যেভাবে আমরা আমাদের ব্যবসা বাণিজ্য চালাই, কেউ যদি আপনার কাছে টাকা পায়, কোনো কন্ট্রাক্ট মানতে যদি ওয়াদাবদ্ধ হন, কোনো সেবা প্রদান করার জন্য যদি আপনাকে বেতন দেয়া হয়, কাজের ক্ষেত্রে সততা বজায় রাখা। ঠিক একইভাবে কোরআনে বর্ণিত সবচেয়ে ভয়ঙ্কর পাপগুলোর একটি হলো সুদ। একইভাবে আমাদের পবিত্রতা রক্ষা করা, অর্থাৎ জেনা ব্যভিচার থেকে বিরত থাকা, এটা কবিরা গুনাহ। এটা এত বড় গুনাহ যে আল্লাহ বলছেন লা তাকরাবুজ জিনা, ব্যভিচারের কাছেও যেও না। অন্যান্য ছোট ছোট গুনাহে তোমরা হয়তো জড়িয়ে পড়বে। হতে পারে তোমার নামাজে যথেষ্ট মনোযোগ ছিল না, অজুটাও হয়তো উত্তম রূপে করা হয়নি। হতে পারে যখন নামাজ পড়ছিলে তখন অন্য কোথাও মন পড়েছিল। হতে পারে হজ বা উমরা করার সময় কিছু কিছু নিয়মকানুন ঠিকমতো পালন করতে পারোনি। কখনো কখনো হয়তো ধৈর্য হারিয়ে ফেলেছিলে। এই ছোট ছোট বিষয়গুলো ক্ষমা করে দেয়া হবে, কারণ তোমরা বড় বড় পাপ থেকে বিরত ছিলে। ছোট বড় পাপের এমন একটি তারতম্য কোরআনে জোর দিয়ে উপস্থাপন করা হয়েছে। কিন্তু এই আয়াতের যে ব্যাপারটি আমার কাছে বেশ চমৎকার লেগেছে, সেটা শুধু তিনি যে আমাদের পাপগুলো উপেক্ষা করবেন তা নয়, বরং এই পাপগুলোর কথা মনে করে আমরা প্রায় লজ্জিত হয়ে পড়ি। আল্লাহ এর সাথে সাথে আরো যোগ করে বলেন ওয়ানুদখিলুকুম মুদখালান কারিমা, এবং সম্মানজনক স্থানে তোমাদের প্রবেশ করানো হবে। অন্য কথায় ওই ছোট ছোট ত্রুটিগুলোকে উপেক্ষা করে তোমাদেরকে সম্মানিত করা হবে, মর্যাদা দেয়া হবে। আর ওই সব লজ্জাজনক ব্যাপারগুলো তোমাদের রেকর্ড থেকে মুছে ফেলা হবে। তাই যখন তোমরা আল্লাহর সামনে আসবে অপমানিত হবে না, তোমাদের সম্মানজনক স্থানে প্রবেশ করানো হবে। এই আয়াতের আরেকটি ব্যাপারও আমার কাছে বেশ চমৎকার মনে হয়েছে। এই আয়াতের পূর্বের কয়েকটি আয়াতে কিছু কিছু কবিরা গুনাহ নিয়ে কথা বলা হয়েছে, যেমন ব্যবসায় প্রতারণা করা, কাউকে অন্যায়ভাবে হত্যা করা। আর ছোট ছোট পাপ ক্ষমা করে দেওয়ার আয়াতের ঠিক পরের আয়াতে আরো অসাধারণ উপায়ে জীবনের বিভিন্ন বড় বড় পাপে জড়িয়ে পড়ার যে মূল কারণ সেটা বলা হয়েছে। আল্লাহ আযজা ওয়া জাল্লা বলেন ওয়ালা তাতামান্নাউ মা ফাদ্দালাল্লাহু বিহি বা'দাকুম আলা বা'দ, আর তোমরা আকাঙ্ক্ষা করো না এমন সব বিষয়ে যাতে আল্লাহ তাআলা তোমাদের একের উপর অন্যের শ্রেষ্ঠত্ব দান করেছেন। তো আমাদের ক্ষেত্রে যা ঘটে যখন আমরা এমন কাউকে দেখি যে আমাদের চেয়ে বেশি টাকা উপার্জন করে,
আমাদের চেয়ে তার চেহারাটাও বেশি সুন্দর, তার গাড়িটাও উত্তম, তার সাংসারিক জীবনটাও প্রশান্তির। কখনো কখনো ভাই বোনের মাঝেও এই হিংসা দেখা দেয়। যেমন আমি বলতে শুনেছি, আমার বোনের গায়ের রং আমার চেয়ে উজ্জ্বল। হিংসা বিভিন্ন প্রকৃতির হতে পারে। কারো ভালো কিছু থাকার কারণে আপনি তাকে ঈর্ষা করতে পারেন, এবং আপনার নিজের সেটা না থাকার কারণ নিয়ে সারাক্ষণ চিন্তা করতে পারেন। আর এই চিন্তা আপনাকে শেষ করে দিতে পারে। এটা ছোট বড় যে কোনো কিছুর জন্য হতে পারে। এটা বস্তুগত বিষয়, যেমন অর্থকড়ি, ঘরবাড়ির জন্য হতে পারে। আবার অবস্তুগত বিষয়, যেমন বাবার ভালোবাসা, মায়ের ভালোবাসার জন্যও হতে পারে। বাবা কেন তাকে এত ভালোবাসে? আমার প্রতি তো এত মনোযোগ দেয় না। মা সবসময় শুধু আমার দোষ দেখেন, তিনি কখনো ওর দোষ দেখেন না। মাঝে মাঝে পিতামাতার আচরণ ব্যাপারটাকে আরো জটিল করে তোলে, কারণ তারা বারবার বলতে থাকেন, কেন তুমি তোমার ভাইয়ের মতো হতে পারো না? ও কত লক্ষ্মী। তাদের এমন আচরণ পরিবারের ভিতরে আরো বেশি হিংসা তৈরি করে। আল্লাহ এখানে বলছেন, অন্যদের যা দেয়া হয়েছে তার জন্য আকাঙ্ক্ষা করো না। আপনি নিজেই তো দেখতে পান যে আপনার চেয়ে ভালো চেহারার মানুষ রয়েছে, আপনার আমার চেয়ে বুদ্ধিমান মানুষও রয়েছে, আমাদের চেয়ে বেশি টাকা কামাই করে এমন লোকজনও রয়েছে। পরিবারে এমন কেউ থাকতে পারে যে আপনার চেয়ে বেশি প্রশংসা লাভ করে। কখনো কখনো হয়তো অন্যায়ভাবে তাদেরকে প্রাধান্য দেওয়া হয়, কিন্তু অনেক ক্ষেত্রে আসল ব্যাপার হলো, আল্লাহ তার জন্য রিজিকের যে দরজা খুলে দিয়েছেন তা তিনি আমার জন্য খুলেননি, তিনি আমার জন্য অন্য দরজা খুলে দিয়েছেন। আমরা অন্য একজনকে যা দেয়া হয়েছে ঠিক সেটাই কামনা করি। আল্লাহ আপনাকে আমাকে অন্য একজনের মতো করে বানাননি। আল্লাহ অন্য মানুষদের জন্য রিজিকের যে দরজা খুলে দিয়েছেন তা হয়তো আমার জন্য দেননি। আমাদের প্রত্যেকেরই রয়েছে জীবিকা উপার্জনের স্বতন্ত্র সুযোগ। আল্লাহর অনুগ্রহ অর্জন করতে হলে আমাদের প্রত্যেককে যে সুযোগ দেয়া হয়েছে তার আলোকে কঠোর পরিশ্রম করতে হবে, অন্যদের সাথে নিজেকে তুলনা করে নয়। এই আয়াত যে ইতিবাচক বিষয়গুলোর প্রতি জোর দেয় সেটা আলোচনা করার পূর্বে আমি আরেকটা ব্যাপারে কথা বলতে চাই। এই হিংসা কেন অনেকগুলো বড় বড় গুনাহের মূল কারণ? আমাদের জানা মতে রেকর্ড করা ইতিহাসে আল্লাহর বিরুদ্ধে সর্বপ্রথম যে বিদ্রোহ করা হয় তা হলো ইবলিস শয়তানের বিদ্রোহ। আর এই বিদ্রোহের মূল কারণ ছিল হিংসা। সে কেন এত মনোযোগ পাচ্ছে? তাকে তো জাস্ট মাটি দিয়ে তৈরি করা হয়েছে। এভাবেই অবাধ্যতার শুরু। মানুষ পৃথিবীতে আসার পর সর্বপ্রথম যে পাপটি সংঘটিত হয় তা হলো কাবিল কর্তৃক তার ভাই হাবিলের হত্যা। সেটাও ছিল হিংসার কারণে। এই হিংসা এতটাই জঘন্য আর কদাকার হতে পারে যে আপনি যদি ইয়াকুব আলাইহিস সালামের মতো একজন মহান নবীর সন্তানও হয়ে থাকেন, আর আপনার ভাইও যদি হয়ে থাকেন একজন অসাধারণ ছেলে, যে কিনা এখনো নবী না হলেও তার মাঝে নবীর বৈশিষ্ট্য বিদ্যমান রয়েছে, এই হিংসা আপনাকে এতটাই নিয়ন্ত্রণহীন করে দিতে পারে যে আপনি তাকে হত্যা করতে উদ্যত হতে পারেন। আমি যা বোঝাতে চাচ্ছি তা হলো, হিংসা এবং ঈর্ষাকে ছোট করে দেখা উচিত নয়। ব্যাপারটাকে এমন মনে হতে পারে যে এটি আমার আপনার ভেতরে একটা অনুভূতি মাত্র। মূলত হিংসার আরবি শব্দ হলো হাসাদ, আর হাসাদ শব্দের শাব্দিক অর্থ হলো আঁচড়। তারা এটাকে এভাবে বর্ণনা করে, হিংসা হলো মনের ভেতরে একটি চুলকানি। ঠিক শরীরের চামড়ার উপর কোনো পোকামাকড় কামড় দিলে আপনি যেমন চুলকাতে চান, সেরকম এটি যত চুলকাবেন অবস্থা তত খারাপ হবে। আপনার উচিত হলো একে উপেক্ষা করা, এবং এক সময় এটা এমনিতেই ভালো হয়ে যাবে। আপনাকে এটা উপেক্ষা করতে হবে। এটাই হাসাদ। ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি হিংসুকের চেয়ে এমন কোনো অনিষ্টকারী দেখিনি যাকে আসলে বেশি ক্ষতিগ্রস্ত ব্যক্তির মতো দেখায়। সাধারণত কেউ ক্ষতি করলে অন্য একজন তার এই ক্ষতির কারণে ক্ষতিগ্রস্ত হয়, কিন্তু হিংসার ক্ষেত্রে ক্ষতিকারী নিজেই নিজের ক্ষতি করে। সে হিংসা করছে, কিন্তু এই হিংসার কারণে নিজেই নিজের অনিষ্টের শিকার হচ্ছে। আর এ কারণেই সূরা ফালাকে হিংসুকের হিংসা থেকে আমরা আল্লাহর নিকট আশ্রয় প্রার্থনা করি। ওয়া মিন শাররি হাসিদিন ইযা হাসাদ। হিংসুকের অনিষ্ট থেকে যখন সে হিংসা করে, ঠিক সেই মুহূর্তে যখন সে হিংসা করে, এটা খুবই গুরুত্বপূর্ণ একটা ব্যাপার। এই হিংসার কারণে আপনার আমার জীবনে ভয়ঙ্করতম সমস্যা তৈরি হতে পারে। এখন আমি নিজেকে বিশ্লেষণ করতে চাই। যখন আমি নিজেই অন্যকে হিংসা করতে শুরু করি, তখন কোন কোন ধরনের নিয়ামত থেকে নিজেকে বঞ্চিত করি? যখন আমি নিজেই অন্যের উন্নতি সহ্য করতে পারি না, ব্যাপারটা আর একটু খোলাসা করে বলছি। তামান্নি জাওয়ালিন নি'মা লিদুনিহি। আপনি ইচ্ছা করেন যে তার যেন এই নিয়ামতটি না থাকে। ব্যাপারটা এমন নয় যে আচ্ছা ওই ভাই খুবই শক্তিশালী, আমি যদি তার মতো শক্তিশালী হতাম। না না না,
আমি ইচ্ছা করি যে সে অসুস্থ হয়ে পড়ুক আর আমি শক্তিশালী হয়ে উঠি। আপনি ইচ্ছা করেন তার মাঝে যেন ওই ভালো বিষয়টা না থাকে। কোন কারণে সে ওইটা পাবে? আচ্ছা, সে প্রমোশন পেয়েছে, এখন আমারও ইচ্ছা হয় যে আমিও যেন প্রমোশন পাই। না না না, হিংসা হলো আমি চাই সে বরখাস্ত হোক আর আমি প্রমোশন পাই। আপনি তার ব্যর্থতা দেখতে চান, আপনার ভেতরের কিছু একটা চায় তার যেন পতন ঘটে। তার পতনের ফলে আপনার জীবিকায় সমৃদ্ধি আসে না, আপনার এতে কোনো উপকার হয় না, তবু আপনার ভেতরের কিছু একটা তার পতন কামনা করে। যদি তার পতন ঘটে তাহলে আপনার কাছে তা ভালো লাগবে। এটাই হলো হাসাদ। কিভাবে এটা একজনের ভালো দিক ধ্বংস করে দেয়? আমরা ইবলিস শয়তান সম্পর্কে জানি। আল্লাহ তাকে ফেরেশতাদের কাতারে রেখেছিলেন, এর চেয়ে উন্নত কোনো মর্যাদা হতে পারে না। কিন্তু হিংসা তাকে এত উচ্চ পর্যায় থেকে একেবারে নিম্নতম পর্যায়ে নামিয়ে দিয়েছে, আল্লাহর নিকট থেকে বহু দূরে সরিয়ে দিয়েছে। চিন্তা করতে পারেন, এত বড় মর্যাদা কেড়ে নেওয়া হলো, এর মূল কারণ ছিল হিংসা। চিন্তা করতে পারেন, মূল কারণ হলো নিজেকে অনেক বড় কিছু মনে করা। হিংসার কারণে হত্যার মতো জঘন্য অপরাধ সংঘটিত হলো। আল্লাহ সূরা আরাফে বর্ণনা করেন, কাআন্নামা কাতালান নাসা জামিআ, সে যেন গোটা মানব জাতিকে হত্যা করলো। হিংসার কারণে হত্যার মতো জঘন্য অপরাধ সংঘটিত হলো, আর এই মহাপাপের মূল কারণও ছিল হিংসা। এই সকল উদাহরণের মূল শিক্ষা হলো আমাদের নিজেদেরকে ভালো করে বিশ্লেষণ করে দেখা উচিত আমরা নিজেরা এই রোগে আক্রান্ত কিনা। ভালো করে খতিয়ে দেখা উচিত আমাদের মাঝে এই ঘৃণ্য ব্যাধিটি আছে কিনা। মানুষ শুধু টাকা পয়সা নিয়ে হিংসা করে না, মানুষ প্রায় সব কিছু নিয়ে হিংসা করে। পরিবারের সবার মনোযোগের কেন্দ্রবিন্দু হওয়া, এটা এমনকি ধর্মীয় পরিমণ্ডলেও ঘটতে পারে। ভাই জানেন, অমুক শায়েখ, তার ভিডিও মানুষ বেশি দেখে। আপনি তার ফলোয়ারদের সাথে নিজের ফলোয়ারদের তুলনা করছেন কেন? মাহফিলে তাকে কেন প্রধান বক্তা করা হলো, তাকে কেন সবচেয়ে ভালো সময় বক্তব্য দিতে দেয়া হলো? এমন ঘটনা মসজিদেও ঘটতে পারে। ভাই দেখেছেন তারা কত টাকা তুলেছে, আমরা এত টাকা তুলতে পারিনি। আর এই মনোভাব প্রতিযোগিতায় সীমাবদ্ধ থাকে না, হিংসায় পরিণত হয়। কেন তারা আমাদের চেয়ে ভালো করছে? এই হিংসা এমনকি ধর্মীয় পরিমণ্ডলেও আঘাত করতে পারে। মদিনায় আসার পর সাহাবীরা ধারণা করেছিলেন মদিনার ইয়াহুদিরা সবার আগে ইসলাম ধর্ম গ্রহণ করবে। এ সম্পর্কে কোরআনে এসেছে, আফাতাতমাউনা আইয়ুমিনু লাকুম, তোমরা কি আশা করো যে তারা তোমাদের কথা ঈমান আনবে? কারণ তারা আহলে কিতাব, তারা ওহী অবতীর্ণ হওয়া সম্পর্কে অবগত ছিল। তারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সেভাবে চিনতো যেভাবে তারা তাদের ছেলে মেয়েদের চিনতে পারত। এর কারণ ছিল আসলে হিংসা। তারা এই ব্যাপারটা মেনে নিতে পারেনি যে নবী প্রেরণের অনুগ্রহটি বনী ইসরায়েলদের কাছ থেকে অন্যদের কাছে চলে যাবে। তারা চাইতো ওহী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে না এসে তাদের কারো কাছে আসুক। জীবনের এমন কোনো দিক নেই যেখানে হিংসার আক্রমণ হওয়ার সম্ভাবনা নেই। এটা আপনার চাকরি জীবনে প্রভাব ফেলতে পারে, ব্যবসায়িক জীবনে প্রভাব ফেলতে পারে, আপনার পারিবারিক জীবন, ব্যক্তিগত জীবন, ধর্মীয় জীবন, সামাজিক জীবন থেকে শুরু করে জীবনের প্রতিটি ক্ষেত্রে এর প্রভাব পড়তে পারে। সম্প্রতি বিশ্বের বিভিন্ন প্রান্তে ভ্রমণ করার অভিজ্ঞতা থেকে আমি এক নতুন ধরনের হিংসা সম্পর্কে অবগত হয়েছি। অনেক বোন এসে আমার কাছে প্রশ্ন করেন, এটা বলার কারণে হয়তো আমি সমস্যায় পড়তে পারি, যাই হোক, কোরআনে কেন পুরুষদের জন্য অমুক অমুক বিধান দেয়া হয়েছে আর নারীদের জন্য সম্পূর্ণ ভিন্ন বিধান দেয়া হয়েছে? পুরুষদের কেন বোরকা পরতে হয় না? আমাকে এই প্রশ্ন করা হয়েছিল। ডিভোর্স আইনের ক্ষেত্রে দেখা যায় আইনগুলো কেমন যেন পুরুষের অনুকূলে। মহিলারা জান্নাতে কি পাবে? আমি বলছি না যে এই প্রশ্নগুলোকে উপেক্ষা করতে হবে, কিন্তু এখানে একটা ব্যাপার আমাদের সাবধান থাকতে হবে। আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সম্পর্কে কথা বলছি। তিনি যখন কোনো বিধিবিধান নাজিল করেন, এই বিধানগুলো আমি প্রবর্তন করিনি, আমি শুধু এই বিধানগুলো বোঝার চেষ্টা করেছি এবং শেখানোর চেষ্টা করছি। কিন্তু যিনি এই বিধানগুলো দিয়েছেন তিনি হলেন সবচেয়ে দয়াবান, ভালোবাসাপূর্ণ এবং সবচেয়ে ন্যায় বিচারক। যদি এই বিধান নিয়ে আপনার অন্তরে খুঁতখুঁতে ভাব থাকে এবং মনে মনে ভাবেন যে আমার মনে হচ্ছে এখানে ন্যায্য বিধান দেয়া হয়নি, এটা খুবই মারাত্মক একটি সমস্যা। এমনকি আল্লাহ সম্পর্কে এই মনোভাব যে আমাকে ঠকানো হয়েছে, আমাকে তিনি যা দিয়েছেন সেখানে ঠকিয়েছেন, আমাকে পুরোপুরি বুঝতে হবে কেন তিনি আমাকে এটা করতে বলেছেন। একটা ব্যাপারে বলছি, উদাহরণস্বরূপ কেউ যদি আমাকে জিজ্ঞেস করে কেন আল্লাহ মহিলাদেরকে পর্দা করতে বলেছেন, আমার সৎ জবাব হবে আমি জানি না। আমি নিজে নিজে চিন্তা করে হয়তো এই বিধানের কিছু উপকারী দিক তুলে ধরতে পারবো,
কিন্তু এই উপকারী দিকগুলো আল্লাহ অবতীর্ণ করেননি। এই উপকারগুলো আমি চিন্তা করে বুঝতে পারলাম, আর আমার এই সাহস নেই যে আমি বলবো যে অমুক অমুক যুক্তির কারণে হিজাব পড়তে হবে, কারণ এই যুক্তিগুলো আল্লাহ অবতীর্ণ করেননি। অনেক সময় আল্লাহ কোনো বিধান নাজিল করেন কিন্তু তার পেছনের কারণ বর্ণনা করেন না। তিনি বলবেন তুমি নিজে নিজে চিন্তা করে দেখো, লাআল্লাকুম তাতাফাক্কারুন লিয়াদাব্বারু আয়াতিহি, কেন এই বিধানগুলো দেয়া হয়েছে তা তোমরা নিজেরা চিন্তা করে খুঁজে নাও। তবে একটা ব্যাপার আমি নিশ্চিত জানি, যে বিধানই তিনি অবতীর্ণ করেন না কেন তা আমাদের প্রতি তার অপার অনুগ্রহ মাত্র। আল্লাহ এই আয়াতগুলোতে কি বলছেন? উত্তরাধিকার সম্পত্তি বন্টনের বিষয় বর্ণনা করা আয়াতগুলোর পরে এসেছে। ইসলামে সবাই সমান উত্তরাধিকার সম্পত্তি পায় না, নারী এবং পুরুষ সমান সম্পত্তি পায় না। তারা মেয়ে, স্ত্রী, মা যেই হোক না কেন সমান সম্পত্তি পায় না। তাই আল্লাহ কি বলেছেন? লিররিজালি নাসিবুম মিম্মা ইকতাসাবু ওয়া লিন-নিসাই নাসিবুম মিম্মা ইকতাসাবনা, পুরুষদের জন্য রয়েছে অংশ তারা যা উপার্জন করে তা থেকে, এবং নারীদের জন্য রয়েছে অংশ যা তারা উপার্জন করে তা থেকে। এই আয়াতে মিন অর্থাৎ থেকে এই শব্দের ব্যবহারটি লক্ষ্য করার মতো। এই পৃথিবীতে যত কিছুর জন্য আপনি কাজ করেন তার সবটুকুর ফসল পাবেন না, এর থেকে একটি অংশ পাবেন আর বাকি অংশ পরে পাবেন। অথবা আপনি কাজ করেছেন কিন্তু তার কিছু অংশ সুফল পাওয়ার যোগ্য ছিল না, যেমন হয়তো আপনার নিয়ত শুদ্ধ ছিল না, কাজটা যথেষ্ট পরিশুদ্ধ ছিল না, তাই আপনি আপনার কাজের সেই অংশের মূল্য পাবেন যা মূল্য পাওয়ার যোগ্য ছিল। তাই আল্লাহ বলছেন পুরুষরা কি পাবে তার জন্য একটি মান আমি নির্ধারণ করে রেখেছি, আবার নারীরা কি পাবে তার জন্য একটি মান আমি নির্ধারণ করে রেখেছি। তারপর তিনি বলছেন ওয়াসআলুল্লাহ মিন ফাদলিহি, কুরআনের অসাধারণ একটি বাক্য। এর অর্থ হলো আর আল্লাহর কাছে তার অনুগ্রহ প্রার্থনা করো। এখানে ফাদল দ্বারা শুধু অনুগ্রহ বোঝায় না। হিংসার ক্ষেত্রে হিংসুক ব্যক্তি মনে করে অমুক আমার চেয়ে বেশি ফাদল পেয়েছে, অমুক ব্যক্তি সম্পত্তির দিক থেকে আমার চেয়ে বেশি ফাদল বা অধিক আনুকূল্য পেয়েছে, অথবা চেহারা সুরতের দিক থেকে বা সুযোগ সুবিধার দিক থেকে বেশি আনুকূল্য পেয়েছে। বাসায় কোনো মেয়েও এমনটা অনুভব করতে পারে, কারণ তার বোন বিয়ের সব প্রস্তাব পাচ্ছে কিন্তু সে পাচ্ছে না, আমার বোন আমার চেয়ে বেশি ফাদল পেয়েছে। আল্লাহ বলছেন যদি তুমি ফাদল পেতে চাও তাহলে আল্লাহর অন্য কোনো সৃষ্টির চেয়ে বেশি চাওয়ার পরিবর্তে সরাসরি আল্লাহর কাছ থেকে নিজের জন্য ফাদল চাও। নিজেকে অন্যদের সাথে তুলনা করা বন্ধ করো, বরং আল্লাহর নিকট থেকে তুমি নিজের জন্য কি পেতে পারো তার দিকে মনোযোগ দাও। মনে মনে ধরে নাও যে আশেপাশে কারো কোনো অস্তিত্ব নেই, অন্যদের কি আছে সে সম্বন্ধে চিন্তা ভাবনা করা বন্ধ করো। মনের উপর যদি এরূপ নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করতে পারেন তাহলে খুবই সুখী জীবনযাপন করতে পারবেন। যদি কখনো এমনটা হয় যে তুমি ক্লাসে বসে আছো, স্যারের বক্তব্য শুনতে পাচ্ছ কিন্তু কিছুই বুঝতে পারছো না, মনে মনে ভাবছো আমি জানি না আমি কোন স্বর্গে বাস করছি, কিন্তু তোমার পাশের ছেলে বা মেয়েটি প্রতিবার হাত তুলে স্যারের প্রত্যেকটা প্রশ্নের জবাব দিচ্ছে আর তোমার মন বিষিয়ে উঠছে। মনে মনে ভাবছো যদি মেয়েটাকে কষে একটা চড় দিতে পারতাম, আমি তাকে সহ্য করতে পারছি না, কারণ সে সব প্রশ্নের উত্তর দিচ্ছে। তোমার সকল মনোযোগের কেন্দ্রবিন্দুতে এমন একজন যে তোমার চেয়ে বেশি বুদ্ধিমান, যে স্যারের প্রিয় ছাত্র, যে সকলের মনোযোগ পাচ্ছে, যার কারণে তোমার নিজেকে খারাপ ছাত্র মনে হয় বা যার কারণে তারা তোমাকে লজ্জা দিচ্ছে। কিন্তু একটা ব্যাপার কি তুমি খেয়াল করেছো? তুমি সেখানে বসে আছো শুধু তুমি এবং শিক্ষক। তুমি এখানে এসেছো শিখতে, অন্যের দোষ না দিয়ে তোমার উচিত নিজেকে দোষ দেয়া। হায় হায় আমি আমার মনোযোগ হারিয়ে ফেলেছি। নিজের কাছে ব্যাখ্যা দাবি করো কেন তুমি মনোযোগ হারালে। প্রশ্ন করতে গিয়ে লজ্জা অনুভব করো না। তুমি এখানে এসেছো নিজের উন্নতি সাধন করতে, অন্যদেরকে নিজের মূল্য বোঝাতে নয়। তুমি এই জন্য শিখতে আসনি। একই কথা প্রযোজ্য চাকরির জায়গায়, পরিবারের। অন্য কাউকে বেশি দাম দেওয়া হচ্ছে বলে আপনি নিজেকে গুটিয়ে ফেলবেন না। যদি কোনো অন্যায় করা হয় আপনি কথা বলুন, কোনো কিছু যদি বলার থাকে বলুন। যদি কোনো কিছু আপনাকে বিরক্ত করে ভেতরে ভেতরে জ্বলবেন না এবং এটাকে বড় হতে দিবেন না, নিজের ভেতরে ঘৃণা তৈরি হতে দিবেন না। আমরা আল্লাহর নিকট যে দোয়াগুলো করি তার একটি হলো ওয়ালা তাজআল ফি কুলুবিনা গিল্লাল লিল্লাযিনা আমানু, ঈমানদারদের বিরুদ্ধে আমাদের অন্তরে কোনো বিদ্বেষ রেখো না। যখন আমরা কিয়ামতের দিন তার সামনে দণ্ডায়মান হব তখন যেন আমাদের অন্তরে ঈমানদারদের বিরুদ্ধে কোনো গিল বা খারাপ অনুভূতি না থাকে। আমরা দুনিয়াতেও এটা চাই না, আর জান্নাতে আল্লাহ আমাদের থেকে তা দূরে রাখুন। তাই এই ব্যাপারটা পার্থিব জীবনে ঘটতে পারে। এমন হতে পারে যে কারো বিরুদ্ধে আপনার অন্তরে হিংসার মনোভাব তৈরি হচ্ছে, ও সে তো এই পজিশন পাওয়ার যোগ্য নয়, সে তো অমুক কাজ করার যোগ্য নয়। আপনার অন্তরে যদি এমন অনুভূতি তৈরি না হয় তাহলে সেটা খুবই ভালো। কিন্তু অনেক মানুষ আছে যারা এভাবে চিন্তা করে ওই লোক আমার চেয়ে অনেক বেশি বেতন পায়, সে কেন আমার চেয়ে বেশি বেতন পাবে? তারা কত টাকা বেতন পায় বা না পায় তার সাথে আপনার সম্পর্ক কি? আপনি কি করেন? আপনি কি অর্জন করেছেন?
আপনার যদি মনে হয় যে আপনার আরো বেশি বেতন পাওয়া উচিত, তাহলে ব্যাপারটা যথাযথ কর্তৃপক্ষকে বলুন। ওয়াসআলুল্লাহ মিন ফাদলিহ, আল্লাহর কাছে তাঁর অনুগ্রহ প্রার্থনা করুন। ইন্নাল্লাহা কানা বিকুল্লি শাইইন আলিমা, নিঃসন্দেহে আল্লাহ তাআলা সর্ববিষয়ে জ্ঞাত। যখন আমরা অন্যের সাথে নিজেকে তুলনা বন্ধ করব, যখন পুরুষ বা নারী হিসাবে কি পেলাম বা কি পেলাম না এসব নিয়ে চিন্তা করা বন্ধ করব, অমুক অমুক ব্যক্তির কারণে আমি পেছনে পড়ে আছি এমন চিন্তা করা বন্ধ করব, আপনার এবং আল্লাহর মাঝে আর কেউ নেই। যদি কোনো বিষয়ে অগ্রগতি অর্জন করতে চান, সরাসরি আল্লাহকে বলুন ওয়াসআলুল্লাহ মিন ফাদলিহি। অন্যথায় সারা জীবন ধরে কেবল অন্যের বিরুদ্ধে অভিযোগই করে যেতে পারবেন। কিভাবে তারা আপনার প্রতি অন্যায় করেছে, কিভাবে তারা আপনাকে সুযোগ থেকে বঞ্চিত করেছে, কিভাবে সবাই পেয়েছে কিন্তু আপনি পাননি। আর এভাবে অভিযোগ করলে আপনার জীবন তো দুর্দশাগ্রস্ত হবেই, আপনার কারণে আপনার আশেপাশের মানুষের জীবনও দুর্বিষহ হয়ে পড়বে। এই আয়াতটি নিয়ে সর্বশেষ যা শেয়ার করতে চাই, বিশেষ করে যখন আমরা তেলাওয়াত করি ওয়া মিন শাররি হাসিদিন ইযা হাসাদ, এখানে ইযা শব্দটির দিকে বিশেষ মনোযোগ দিন। কেউ কেউ বলেন এখানে হাসাদকে বর্ণনা করা হয়েছে একটি গুণ হিসেবে, শুধুমাত্র শব্দগতভাবে ইসমে ফাইল হিসেবে নয়, বরং একজন মানুষের একটি খারাপ গুণ হিসেবে, অর্থাৎ এমন ব্যক্তি যার মাঝে হিংসার প্রবণতা আছে। কিন্তু ইজা শব্দটি একটি বিষয়ের প্রতি বিশেষ ইঙ্গিত করে। আপনার মাঝে যদি এই গুণটি থেকে থাকে, তাহলে কোনো এক সময় কুৎসিত উপায়ে এর প্রকাশ ঘটবে, আজ না হোক কাল। খারাপ কিছু একটা আপনি করে বসবেন, কারণ আপনার মাঝে খারাপ গুণটি আছে। আপনি নিজেও হাসিদ হতে চান না, হিংসুক হতে চান না। আবার যারা হিংসা করে তাদের অনিষ্ট থেকে বাঁচতে চান। আমরা দোয়া করি আল্লাহ যেন আমাদেরকে হিংসুক হওয়া থেকে রক্ষা করেন, এবং যারা আমাদের বিরুদ্ধে হিংসা করে তাদের অনিষ্ট থেকেও যেন রক্ষা করেন। আল্লাহ যেন আমাদের ভালো কাজগুলোকে নষ্ট হওয়া থেকে রক্ষা করেন। আমরা জানি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আগুন যেমন শুকনো কাঠ জ্বালিয়ে ফেলে, তেমনি হিংসাও একজন ব্যক্তির ভালো কাজগুলোকে জ্বালিয়ে দেয়। কেন তিনি এমনটি বলেছেন? কারণ যখন আপনার মাঝে হিংসা দেখা দেয়, তখন আপনার পক্ষে কৃতজ্ঞ হওয়া অসম্ভব। কারণ যখন হিংসা করেন তখন আপনার কি নেই কেবল তা নিয়েই আপনি চিন্তা করেন। আর আল্লাহর সাথে আমাদের সম্পর্ক নির্ভর করে একটি বিষয়ের উপর, তা হলো আমাদের কি কি আছে তা সব সময় স্বীকার করে যাওয়া। এভাবেই আমরা আল্লাহর প্রতি কৃতজ্ঞ হয়ে উঠি। যদি আপনার অন্তরে হিংসার বসবাস থাকে, তাহলে কোনোভাবেই আপনার পক্ষে আবদান শাকুরা অর্থাৎ আল্লাহর কৃতজ্ঞ বান্দা হওয়া সম্ভব নয়। আল্লাহ আযজা ওয়া জাল্লা আমাদের অন্তর থেকে হিংসা দূর করে দিন, আমাদেরকে সত্যিকার অর্থে কৃতজ্ঞ বান্দা বানিয়ে দিন। আল্লাহ সঠিকভাবে তার অনুগ্রহ চাওয়ার মতো তৌফিক দান করুন এবং আমাদের জীবনকে আরো সুন্দর করে দিন। বারাকাল্লাহু লি ওয়া লাকুম ফিল কুরআনিল হাকিম ওয়া নাফা'নি ওয়া ইয়্যাকুম বিল আয়াতি ওয়াজ যিকরিল হাকিম। আমার জীবনে বহুদিন ধরে আমি লেকচার দিয়ে আসছি, আর বক্তব্য চলাকালে শ্রোতারা নিজেদের মধ্যে কথা বললেও আমি বক্তব্য দিতে অভ্যস্ত। তাছাড়া আমি আরো একটা বিষয়ে অভ্যস্ত হয়ে পড়েছি, সেটা হলো আমরা মুসলিমরা মাশাআল্লাহ কখনো কখনো আমরা ভদ্রতার ভালো কোনো পরিচয় দিতে পারি না। মানুষ জুমার খুতবার সময় কথা বলতে পারলে লেকচারের সময় কথা বলা তো তেমন কোনো বিষয়ই না। তবে একটা কৌশল আছে যা হয়তো আপনাদের উপকারে আসতে পারে। আপনি যখন কাউকে অযথা কথা বলতে দেখবেন, তাদের দিকে তাকাবেন। আপনি কাউকে অযথা কথা বলতে দেখলে শুধু তাদের দিকে তাকাবেন। বোনেরা, আপনাদের স্বামীরা দেরি করে বাসায় ফিরলে আপনারা যেভাবে তাকান, ঠিক সেভাবে তাকিয়ে থাকবেন। আপনারা এভাবে তাকানোতে অভ্যস্ত। ভাইয়েরা, আপনারা হাস্যকর কিছু দেখলে যেভাবে তাকান, সেভাবে তাকাবেন। আপনি দেখবেন খুব তাড়াতাড়ি সব শান্ত হয়ে গেছে। বিশেষ করে বোনদের দিক থেকে আমি অন্তত 1000 বার দেখেছি। এটা আসলেই ভালো কাজ করে। আচ্ছা, যাই হোক, আমাকে বলতে বলা হয়েছে। আমার মনে হয় না আমি খুব বেশি সময় নিব, হয়তো 20 মিনিট, এবং আমি কথা রাখতে চেষ্টা করব ইনশাআল্লাহ তাআলা। আপনাদের সাথে আমি কিছু বিষয় শেয়ার করব যা আমি খুবই গুরুত্বপূর্ণ বলে মনে করি। আলহামদুলিল্লাহ, অতি সম্প্রতি পৃথিবীর বিভিন্ন স্থানে আমার ভ্রমণের সুযোগ হয়েছে। মধ্যপ্রাচ্যে যাওয়ার সুযোগ হয়েছে, মালয়েশিয়া যাওয়ার সুযোগ হয়েছে আলহামদুলিল্লাহ, এরপর সিঙ্গাপুর, ইউরোপের কিছু জায়গায়, তারপর যদিও কানাডা তেমন বিবেচ্য নয়, আচ্ছা যাই হোক, কানাডায়ও গিয়েছি, এরপর মেক্সিকো। দেখুন, আপনি যখন বিভিন্ন জায়গায় ভ্রমণ করবেন আপনার দৃষ্টিভঙ্গির পরিবর্তন হবে। আপনি বুঝতে পারবেন যে প্রথমে আপনার মনে হয় আমেরিকায় আমাদের সমস্যাগুলো অথবা আমেরিকার তরুণদের সমস্যাগুলো কিংবা মুসলিম সমাজের সমস্যাগুলো একেবারেই ভিন্ন, অন্যান্যদের চেয়ে আমাদের সমস্যাগুলো কত আলাদা। কিন্তু আপনি যখন বিভিন্ন দেশে ভ্রমণ করবেন আপনি বুঝতে পারবেন যে হ্যাঁ, সমস্যাগুলোর মধ্যে ভিন্নতা ঠিকই আছে, কিন্তু প্রকৃতপক্ষে মানবজাতি হিসেবে বিভিন্নভাবে আমরা একই সমস্যায় ভুগছি। মানুষ হিসেবে আমরা সবাই মূলত একই সমস্যাতেই ভুগছি। এবং বর্তমানে মানব সমাজ যে সমস্যাগুলোর সম্মুখীন হচ্ছে, এর মধ্যে কিছু বড় সমস্যা নিয়ে আমি আলোচনা করতে চাই।
এটা সম্পূর্ণ আমার ব্যক্তিগত অভিমত। এই ব্যাপারে আমার সাথে আপনাদের একমত হওয়া জরুরি নয়, এবং এরপর আমি আপনাদের সাথে কোরআন থেকে এর সমাধানের বিষয়ে কথা বলবো। এই বিষয়গুলোই আজ আমি আপনাদের সাথে শেয়ার করতে চাই ইনশাআল্লাহ। দেখুন, ব্যক্তিগতভাবে আমি বিশ্বাস করি আমাদের বর্তমান সময়ের সবচেয়ে বড় সমস্যাগুলোর গোড়া মূলত একটাই, লোভ। মানুষের সবচেয়ে বড় সমস্যা হল ক্রমবর্ধমান এবং অনিয়ন্ত্রিত লোভ ও স্বার্থপরতা। এই লোভ আমাদেরকে এমন দিকে নিয়ে যাচ্ছে, যেমন ধরুন ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে এই লোভ বড় বড় প্রতিষ্ঠানগুলোকে এমন একটা পরিস্থিতিতে নিয়ে গেছে, তারা শুধু লাভের কথাই চিন্তা করে, আর বছরের পর বছর কিভাবে তাদের ব্যবসার আয় বৃদ্ধি করবে সেই চিন্তা করে। এবং এমনটা করতে গিয়ে সমুদ্রের একটা সম্পূর্ণ অংশ কি ধ্বংস হয়ে যাচ্ছে, নাকি একটা পুরো গ্রাম উজাড় হয়ে যাচ্ছে, নাকি এর মাধ্যমে পাহাড় ধ্বংস হয়ে যাচ্ছে, অথবা এটি শুধু পরিবেশের গঠনগত ক্ষতি করছে তাই নয়, বরং সমগ্র পৃথিবীর সামাজিক এবং অর্থনৈতিক পরিবেশের ক্ষতি করছে, তারা এসবের কোনো কিছুই তোয়াক্কা করছে না, কারণ দিন শেষে এর মাধ্যমে তারা লাভ করতে পারছে। তাহলে পৃথিবীর সমস্ত দুর্নীতির একটা বড় অংশ, রাজনৈতিক দুর্নীতি বলেন বা পরিবেশগত দুর্নীতি, যা খুবই আশঙ্কাজনক, তাই না? এই সব কিছুর মূল কারণ হচ্ছে অনিয়ন্ত্রিত, লাগামহীন এবং অপ্রতিরোধ্য লোভ। এটাই মূল কারণ। আমি ব্যক্তিগতভাবে বিশ্বাস করি এটাই বর্তমান বিশ্বের অনেক 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 সমস্যার কেন্দ্রবিন্দু। আপনি যদি লোভ সম্পর্কে কোরআন থেকে গবেষণা করেন, আপনি দেখবেন আল্লাহ আযজা জাল্লা বেশ স্পষ্ট ভঙ্গিতে এর বর্ণনা দিয়েছেন। তিনি বলছেন, ওমা ইউকা শুহা নাফসিহি ফাউলাইকা হুমুল মুফলিহুন। আয়াতটির ভাষা খুবই ইন্টারেস্টিং। আল্লাহ বলছেন, যাদেরকে তাদের অন্তরে বিদ্যমান লোভ থেকে রক্ষা করা হয়েছে। অন্যভাবে বলতে গেলে আল্লাহ এই সত্যের ঘোষণা দিচ্ছেন যে প্রত্যেক মানুষের মধ্যে কি আছে? লোভ আছে। আমরা সবাই লোভী। বিষয়টা এমন না যে কিছু মানুষ লোভী আর কিছু মানুষ লোভী নয়। প্রকৃতপক্ষে আমরা সবাই লোভী। এবং এরপর আল্লাহ বলছেন অমাইয়ুকা, যা প্যাসিভ ফর্ম। এর মাধ্যমে বলা হচ্ছে যে ব্যক্তিকে এই লোভ থেকে রক্ষা করা হয়েছে, অর্থাৎ আমার অন্তরের ভিতরে এমন কিছু একটা আছে এবং আমি নিজে আমাকে এর থেকে সুরক্ষিত রাখতে পারি না। ইয়ানি লাম ইয়াকুল ওমা ইয়াত্তাকি শুহা নাফসিহি, যে ব্যক্তি তার অন্তরের লোভ বা সংকীর্ণতা থেকে নিজেকে রক্ষা করতে পারবে। আমি যদি বলি, মনোযোগ দিয়ে শুনুন, আমি যদি বলি আমি আমাকে রক্ষা করতে সক্ষম, এখানে রক্ষা করার কাজটি কে করছে? আমি নিজে। আমি নিজে কাকে রক্ষা করছি? আমার নিজেকে। কিন্তু আমি যদি বলি আমাকে রক্ষা করা হয়েছে, এই ধরনের বাক্যে রক্ষা করার কাজটা কে করছে? অন্য কোনো ব্যক্তি, এমন কেউ যার কথা উল্লেখ করা হয়নি। এই আয়াতে আল্লাহ বলছেন তোমাদেরকে অবশ্যই বাইরে থেকে নিরাপত্তা দিতে হবে, বাইরের কাউকেই আসতে হবে যে তোমাদেরকে তোমাদের মনের গভীরে থাকা লোভ থেকে রক্ষা করবে, এবং তোমাদের কাছ থেকে লোভ, সংকীর্ণতা কখনো আলাদা করা যায় না। এই জন্যই কোরআনের ভাষায় আমরা এমনটা পাই না আশুহা ফি নফসিহি অথবা আশুহা লি নফসিহি, বরং এটা ছিল শুহা নফসিহি। এর মানে হলো, ব্যাকরণের শিক্ষার্থীদের জন্য বলছি, এটা একটা ইদাফ। এখানে একটা মুদাফ এবং মুদাফ ইলাই আছে, এবং এই দুইটা শব্দ পরস্পরের সাথে দৃঢ়ভাবে জুড়ে আছে। আপনি একটা মুদাফকে মুদাফ ইলাই থেকে আলাদা করতে পারবেন না। আল্লাহ বলছেন মানুষ কখনোই তাদের নিজেদেরকে লোভ থেকে পৃথক করতে পারবে না। এমন কোনো একটা দিন আসবে না যেদিন আপনার ঈমান এতটাই সুউচ্চ থাকবে এবং আপনি আর কোনো লোভ অনুভব করবেন না। এমনটা কখনোই হবে না। প্রত্যেকটা দিন আমাকে আপনাকে লোভের বিপরীতে নিজেদেরকে আত্মরক্ষা করে যেতে হবে। এটা একটা সার্বক্ষণিক সংগ্রাম। আমি শুরু করেছিলাম বড় বড় প্রতিষ্ঠানের কথা, পৃথিবী দূষণ এবং ধ্বংসের কথা বলে। এখন আসুন বিষয়টাকে আমরা আমাদের ঘরের কাছাকাছি নিয়ে যাই। প্রতিটি মাই লোভী, প্রতিটি বাবাই লোভী, প্রতিটি ছেলে সন্তান লোভী, প্রতিটা কন্যা সন্তান লোভী। একটা বাচ্চা বলে, তুমি গত সপ্তাহে আমাকে একটা খেলনা কিনে দিয়েছ, আমি এখন আরেকটা চাই। জানেন, আমার ছেলে একটা সৈনিক কিনতে চেয়েছে, আমাকে বলেছে নিনজা টার্টেলের নতুন একটা সৈনিক কিনে দিতে। ঠিক আছে, কারণ তারা তাদের পুরাতন সৈন্যগুলো পরিবর্তন করেছে। এখনকারগুলো আরো বিদঘুটে। এখন তাদের চোখগুলো কেমন জানি উন্মাদের মতো, মাথাটা কঙ্কালের মতো, কিন্তু সে এই নতুন সৈনিকই চায়। সে টিভিতে নতুন নিনজা টার্টেল দেখেছে, তাই সে আমাকে বলল, বাবা আমাকে নতুন একটা সৈন্য কিনে দাও। আচ্ছা, আমি তাকে একটা সৈন্য কিনে দিলাম। আর জানেন, যখন আমি তাকে এটা দিলাম সে যে কি খুশি হয়েছিল। তারপর সে আমাকে বলল আরো 3টা সৈনিক চাই, কারণ প্রত্যেকটা টার্টেলের জন্য আমার একজন একজন করে সৈনিক লাগবে। দেখো, 4 জন মিলে শুধুমাত্র একজন সৈনিকের সাথে লড়াই করতে পারবে না। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। এটা হতে পারে না। লড়াইটা অবশ্যই ন্যায্য হওয়া উচিত, তাই না বাবা? এমনকি আপনার 3 বছরের বাচ্চাটারও লোভ আছে। আপনি বাসায় একটা কেক নিয়ে আসেন, কিংবা বাসায় M&M অথবা খুবই ছোট্ট সামান্য কোনো চকলেট নিয়ে যান,
দেখবেন বাচ্চারা সবাই সেখানে জড়ো হয়ে যাবে। ধরুন একটা বাচ্চা একটা চকলেট পেল, আর একটা বাচ্চা দুইটা পেল, সাথে সাথে প্রথম বাচ্চাটা কি বলবে? আমার আরেকটা কোথায়? ওটা হলুদ রঙের, আমিও কি হলুদ রঙের ক্যান্ডি পেতে পারি? তোমার এম আমারটার চাইতে বড়। আরে এটা তো বড় হাতের এম, আমারটা কেন ছোট হাতের? সাথে সাথে তুলনা, আমারটা কেন ছোট হাতের? সুতরাং আপনি যেটা বুঝতে পারবেন, ধরুন আপনি যদি তাদেরকে প্রশ্ন করেন, যদি সে দুইটা খায় আর তুমি একটা খাও, তাহলে তোমারটার স্বাদ কি কমে যাবে? সে কি তোমার খুশির কোনো অংশ কোনোভাবে কেড়ে নিচ্ছে? কারো কাছে কোনো কিছু আছে জানলেই আমরা ভাবি এটা আমার চাই। লোভের ক্ষেত্রে সবচেয়ে অদ্ভুত ব্যাপারটা কি জানেন? একটা বাচ্চা বসে আছে, তার আশেপাশে সব খেলনা, সে কিন্তু এগুলো দিয়ে খেলছে না। এরই মধ্যে তার ভাই এসে শুধু খেলনাগুলোর দিকে তাকালো, সাথে সাথে বাচ্চাটা কি করে? সাথে 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 আপনি অন্যের সামনে নিজেরটা দখলে নিতে চান, আর যখন সামনে কেউ থাকে না, আপনি আপনার জিনিসকে অত পাত্তাই দেন না। জানেন এ থেকে আমরা কি শিক্ষা পাই? আমরা বুঝতে পারি যে আমাদের বেশিরভাগ লোভ মূলত আমাদের পারিপার্শ্বিকতার প্রভাবে হয়। ফলে আপনি যখন একাকী থাকেন, দেখবেন আপনি কিছুই চাইবেন না। মাঝে মাঝে আপনি খুব করে চাইবেন শুধু একটু একা বসে থাকতে আর আকাশের দিকে তাকিয়ে থাকতে, অথবা সমুদ্রের কোনো তীরে বসে শুধু পানির দিকে তাকিয়ে থাকতে চাইবেন। আপনি অন্য কিছু চান না, আপনি সেখানে ভালো থাকেন, সন্তুষ্ট থাকেন। কিন্তু আপনি যখন লোকালয়ে বের হন আর খুব সুন্দর একটা গাড়ি দেখেন, যখন অনেক সুন্দর কোনো এলাকা দেখেন, বড় কোনো বাড়ি দেখেন, যখন আপনি অন্য কোনো শহরে ভ্রমণ করেন যেখানকার আবহাওয়া ডালাসের চাইতে অনেক অনেক ভালো এবং যেটা পাওয়া খুব একটা কঠিন কাজও না, তখন সাথে সাথে আপনার কেমন লাগে? ও, আমার এটা চাই, এটা চাই আমার। এই লোভ শুধুমাত্র পৃথিবীকেই কলুষিত করে না, বরং পরিবারগুলোকেও কলুষিত করে। এটা পরিবারগুলোকে কলুষিত করে, সমাজকে দূষিত করে। তাছাড়া লোভ শুধুমাত্র টাকা পয়সার সাথে সম্পৃক্ত নয়, লোভ হলো জীবনের সব কিছুতে আপনার পাওনা অংশের চেয়ে বেশি কিছু চাওয়া। আপনি যদি ভাইস প্রেসিডেন্ট হন, আপনি প্রেসিডেন্ট হতে চান। আপনি সহকারী শিক্ষক হলে অধ্যক্ষ হতে চান। আপনি অধ্যক্ষ হয়ে থাকলে আরো বড় প্রতিষ্ঠানের অধ্যক্ষ হতে চান। আপনি যদি কোথাও তত্ত্বাবধায়ক হয়ে থাকেন এবং সেখানে যদি আরো কোনো তত্ত্বাবধায়ক থাকে, আপনি চান প্রধান তত্ত্বাবধায়ক হতে, ঠিক না? আপনি যদি এমএসএতে সেক্রেটারি পদে থাকেন, আপনি সভাপতি হতে চাইবেন। সবাই উপরে উঠতে চায়। আপনি যদি কোনো প্রতিষ্ঠানের একেবারে প্রাথমিক স্তরে কাজ পেয়ে থাকেন, খুব শীঘ্রই আপনি ম্যানেজার হতে চান। আপনি নিজের জন্যই এমনটা করতে চান। আপনি নিজেকে উপরে ওঠার জন্য ঠেলতেই থাকেন, এক অবস্থানে তৃপ্ত থাকেন না। আপনি দেখবেন পৃথিবীর অনেক ধনী মানুষেরা মূলত পৃথিবীতে সবচেয়ে দুর্ভোগের জীবনযাপন করে। যারা কোটি কোটি টাকা আয় করেছে, যারা পাগলের মতো টাকা আয় করেছে, এই ধরনের মানুষদের মধ্যে বেশিরভাগেরই জীবন বলতে কিছু থাকে না। তাদের কোনো জীবন থাকে না, পরিবার থাকে না, তাদের ছুটি বলতে কিছু থাকে না। তারা ছুটি নিতে চান না, তারা শুধু উপরে উঠতে চান। তারা মনে করেন তারা ছুটিতে গেলে তাদের ছুটে চলার এই যন্ত্রের গতি কমে যাবে, তাদের কাজে দ্রুত ফিরে আসতে হয়। এবং তারা যদি ছুটিতে গিয়েও থাকেন, সেখানে বসে ইমেইলের উত্তর দেওয়ায় ব্যস্ত থাকেন। তাদের মস্তিষ্ক কখনো বিরতি নেয় না। লোভ আপনার সাথে এমনটাই করে থাকে, আপনাকে একটা দুর্ভোগের জীবন উপহার দিতে পারে। যেভাবে লোভের ফলে পৃথিবী দুর্ভোগের শিকার হচ্ছে, প্রত্যেকটা মানুষ ওইভাবে ভুগছে, এর ফল ভুগছে, দুর্ভোগে ভুগছে। তরুণ প্রজন্মের কিসের লোভ হয় বলুন তো? তরুণদের একটা চাহিদা হলো, দেখুন একটা সময় আমরা সবাই তরুণ ছিলাম, সেই সময়টা কোনো যুগেই পরিবর্তন হয় না। আমি বুঝি না এখন কিসের চল চলছে, আমি জানি না এগুলো, কারণ এখন আমার বয়স হয়েছে, আমি বুঝি না এসব। আমাদের মুরব্বীরাও কিন্তু আমাদেরকে বুঝেন না, তাহলে তারা কিভাবে এখনকার কিশোর আর তরুণদের বুঝবেন? তারা বুঝতে পারবেন না। আজ থেকে 15 বছর পর আপনিও ভবিষ্যতের তরুণদের বুঝতে পারবেন, এমনটা হবে না। তখন আপনার সময় পার হয়ে যাবে। কিন্তু সব যুগের তরুণদের মধ্যেই একটা জিনিস অপরিবর্তিত থাকে, আপনি লেটেস্ট জিনিসের সাথে সমান গতিতে চলতে চান। হতে পারে এটা কোনো গ্যাজেট, অথবা কোনো অ্যাপ, নতুন কোনো ডিজাইনের কাপড় হতে পারে, অথবা কোনো পরিভাষা, অথবা ধরুন নতুন কোনো সামাজিক চর্চাও হতে পারে। সেটা যাই হোক না কেন, আপনি একেবারে অত্যাধুনিকটাই চান। নতুন কিছু আসলেই আপনি সেটা চান, নতুন জিনিস মানেই ভালো হবে। আপনি সবার আগে বলতে চান, এই তুমি এটা সম্পর্কে শুনেছ? কারণ তারা যদি না শুনে থাকে, অন্য সবার আগে আপনি বিষয়টা সম্পর্কে তাদেরকে অবহিত করেছেন। আপনি সাথে সাথে এটার উপর হুমড়ি খেয়ে পড়েন। এর মাধ্যমে যা বোঝা যায় তা হলো, তরুণরা এই জগতের সবচেয়ে অস্থির প্রকৃতির মানুষ, এবং এটা সব প্রজন্মের তরুণদের ক্ষেত্রেই প্রযোজ্য। তরুণরা মুহূর্তের মধ্যে একটা থেকে অন্য একটা, তারপর আরেকটা, এরপর আরো একটা জিনিসের দিকে ঝুঁকে পড়ে।
তরুণদের কাছে যে জিনিসটা একসময় দারুণ ছিল, চমৎকার ছিল, খুবই সুন্দর ছিল বা যেমনই ছিল, কয়েক সপ্তাহ পর একই জিনিসটা অর্থহীন, পচা, নগণ্য এবং বলার মতো নয় এমন হয়ে যায়। তারা খুব সহসাই বন্ধু পাল্টায়, একজন থেকে আরেকজন, তারপর আরেকজন, এবং এটাই হয়ে থাকে। এভাবে যখন যে জিনিসের চল থাকে, হ্যাঁ, এটা বোঝানোর সবচেয়ে সহজ উদাহরণ হলো, যেমন ধরুন ফোনের নতুন ভার্সন, ঠিক না? ফোনের নতুন ভার্সন, যা অনেকটা পুরনো ভার্সনের মতোই দেখতে, কিন্তু তারপরও মানুষ বলে দিতে পারে যে আপনার কাছে 4 আছে, 5 নেই, অথবা আপনার কাছে 5C আছে, 5S নেই, অথবা আপনি এমনিতে নিজেই বলতে পারেন এবং হঠাৎ নিজেকে ছোট মনে করতে পারেন, কারণ আপনার কাছে শুধু একটা ফোনই আছে, এটার কোনো স্ক্রিন নেই, আপনি এখনো বাটন ফোন ব্যবহার করেন। মানুষের সাথে এটাই হয়। আমি আমার মূল পয়েন্টে ফিরে আসি। এখন এমনটাই হয় যখন আমরা সবসময় বেশি পাওয়ার কথা ভাবতে থাকি। আমরা মনে করি আমরা আরও অনেক কিছু পাওয়ার দাবি রাখি, ঠিক আছে? এই অনুভূতিটাই আমাদেরকে সার্বক্ষণিক একটা অতৃপ্তিতে ডুবিয়ে রাখে। আমরা বরাবরই অসন্তুষ্ট থাকি। এটা এ ধরনের চিন্তার একটা প্রভাব। আমরা সবসময় ক্রুদ্ধ হয়ে থাকি। যা কিছু আপনার সামনে আসুক, আপনি এটা নিয়ে বিদ্রুপ করেন। আপনি এটা কোনো না কোনোভাবে পাশ কাটিয়ে আসেন। হয় সেটা নিয়ে হাসি তামাশা করেন, অথবা মন্তব্য করেন, ছোট কোনো অঙ্গভঙ্গি বা চাহনি দেন, বলেন হ্যাঁ আমার কি। সব কিছুর প্রতি আপনার প্রতিক্রিয়া এমনটাই হয়। এর মানে হলো জীবনকে কিভাবে উপভোগ করতে হয় সেটা আপনি জানেন না, কারণ আপনি আপনার চারপাশের সবকিছুকে অগ্রাহ্য করেছেন। আপনার মতে সবকিছুকে এভাবেই নগণ্য মনে করতে হয়। আপনি কোনো কিছুই আর ভালোভাবে মূল্যায়ন করতে পারেন না। টিনেজারদের বেড়াতে নিয়ে যান, তখন কি হয়? তোমাকে আনন্দিত দেখাচ্ছে না কেন? হোটেলটা কেমন বলো তো? কি অপূর্ব দৃশ্য দেখো। মোটামুটি। তারা মূল্যায়ন করতে পারে না। মূল্যায়ন করার ক্ষমতা আপনার কাছ থেকে কেড়ে নেওয়া হয়েছে। এই যে অতিমাত্রার লোভ, প্রতিনিয়ত এবং তাৎক্ষণিক আনন্দ পাওয়ার ইচ্ছা, এগুলোর ফলে কি হয় জানেন? তরুণদের পুরো একটা প্রজন্ম গড়ে উঠেছে যারা চরম উদাসীন এবং নিরুৎসাহিত। তারা প্রতিনিয়ত এত বেশি কিছু করার এবং এত বেশি জিনিস পাওয়ার প্রতি আকৃষ্ট হয় যে তারা জীবনে কোনো কিছু অর্জন করে নেয়ার ইচ্ছাই হারিয়ে ফেলে। তারা শুধু বাসায় বসে থাকে আর সারাদিন ভিডিও গেম খেলে, আর নেটফ্লিক্সে বা অ্যামাজনে, হুলু কিংবা ইউটিউব বা অন্য যেখানেই হোক একটার পর একটা ভিডিও দেখে, এবং এভাবেই চলতে থাকে। আপনি যদি তাকে প্রশ্ন করেন তুমি কি করতে চাও, কিছু না। তুমি আগামীকাল কি করবে, এই তো কিছু না। তোমার জীবনের লক্ষ্য কি, আমার তেমন কোনো লক্ষ্য নেই। তোমার মেজর বিষয় কোনটা, আমি এখনো ঠিক করিনি। কি বলো তুমি, 5 বছরের সিনিয়র, অথচ এখনো তোমার মেজর ঠিক করনি? আমি নিশ্চিত না, আমি অনেক কিছু চেষ্টা করেছি, তারপরও আচ্ছা যাকগে। তাহলে আপনি একেবারে নিরুৎসাহী একটা প্রজন্ম দেখেন। আপনি জানেন এই ধরনের সম্পূর্ণ নিরুৎসাহী একটা মানব সভ্যতা গড়ে উঠলে কি হয়? এই যে প্রচন্ড লোভী মানুষগুলো যারা অন্যায় করে এবং আক্ষরিক অর্থে পৃথিবীর সম্পদগুলো লুট করে থাকে আর দুর্বলদের অন্যায়ভাবে নিয়ন্ত্রণ করে, তারা এত সবকিছু করার পরও পার পেয়ে যায়, কারণ সংখ্যাগরিষ্ঠ লোকজনেরই এগুলো পরোয়া করার মতো অনুভূতি নাই। তাদের আত্মকেন্দ্রিকতা তাদেরকে সম্পূর্ণ অনুভূতিহীন বানিয়ে দিয়েছে। আমার চাওয়াগুলো যতক্ষণ পূরণ হচ্ছে, এসবের কি দরকার? তাহলে আমরা এমন একটা সময় বাস করছি যেখানে আপনি টিভিতে চ্যানেল পরিবর্তন করে করে দেখতে পারেন, অথবা ফেসবুক পেজ বা অন্য কোথাও যেখানে বিজ্ঞাপন দেখায়, যেখানে আফ্রিকার বাচ্চাদের কষ্ট, অথবা বাংলাদেশে ঘটে যাওয়া ভয়াবহ বন্যার দৃশ্য, বা পাকিস্তানে ঘটে যাওয়া কোনো তীব্র ভূমিকম্পের দৃশ্য দেখানো হয়, আর আপনি সেই ছবিগুলো দেখেন এবং আপনার মধ্যে কিছুই হয় না। আপনার কোনো কিছুর পরিবর্তন হয় না, চোখ দিয়ে পানি আসে না, কিছুই হয় না। আপনি মানুষের দুঃখ দুর্দশা থেকে সম্পূর্ণ বিচ্ছিন্ন। এটা কতটা ভয়াবহ ব্যাপার আপনি জানেন? দেখুন, আমরা কিন্তু এখানে ঈমান নিয়ে কথা বলছি না। আমরা বলছি ধীরে ধীরে আমাদের মধ্যে মনুষ্যত্ব কমে যাচ্ছে। এগুলো মানবিক অনুভূতি। আপনি হতে পারেন একজন খ্রিস্টান, একজন ইহুদি কিংবা নাস্তিক। যখন আপনি কোনো মানুষের দুঃখ কষ্ট দেখবেন, অবশ্যই আপনার মধ্যে এর প্রভাব পড়ার কথা। আপনার মনের মধ্যে এমন কিছু ঘটবে যা আপনাকে পীড়া দিবে, মানুষকে সাহায্য করার আকাঙ্ক্ষা তৈরি হবে। কিন্তু যখন এই ধরনের কিছুই হয় না, তখন আপনি চ্যানেল পাল্টে সেটাই দেখেন যা দেখতে আপনার মন চায়। একটা মুভি যেটা আপনার মস্তিষ্ক থেকে এগুলো আবার মুছে দিবে। আজকাল এটাই ঘটে চলছে। এটা সত্যিই খুবই ভয়ঙ্কর সময়। আমি একটা মুসলিম দেশে গিয়েছিলাম, সেখানে একজন আরবকে জিজ্ঞেস করলাম এখানকার মানুষরা কিভাবে সময় কাটায়, তরুণরা কিভাবে সময় কাটায়। আমি অন্তত 50 জন লোকের কাছ থেকে একই উত্তর পেয়েছি যে তারা শপিং মলে ঘুরতে পছন্দ করে।
এদেশে বেশ গরম, সারাদিন তাপমাত্রা বেশি থাকে, তারা বাইরে বের হয় না। শপিং মলগুলো রাতে খোলা থাকে, মাগরিব থেকে ফজর পর্যন্ত মলগুলো মানুষে ভর্তি থাকে। এরাই আপনাদের উম্মাহ, আপনাদের ভবিষ্যৎ প্রজন্ম। বাবা হিসেবে তারা কেমন বাবা হবে, মা হিসেবে কেমন মা হবে, ওরা ইসলামের কেমন দায়ী হবে, কেমন সরকার তারা চালাবে, ভবিষ্যতে কেমন মানুষ হবে ওরা, কেমন মুসলিম হবে সে কথা বাদ দিন, মানুষ হিসেবে ওরা কেমন হবে, বুঝতে পারছেন? যাই হোক, আমি আমার বক্তব্য সংক্ষিপ্ত করছি। আমার হয়তো আর 5 মিনিট সময় বাকি আছে। আজকে আমি আপনাদের যে বিষয়টা বলতে চাই সেটা হচ্ছে কোরআনের ক্ষমতা। আমি জানি আপনারা বহু লেকচার শুনেছেন যেখানে আপনাদের বলা হয়েছে যে আমাদেরকে কোরআন শিখতে হবে, এর অর্থ আমাদের বুঝতে হবে, এটা আমাদের অধ্যয়ন করতে হবে, তেলাওয়াত করতে হবে, মুসলিম হিসেবে কোরআনের সাথে আমাদেরকে সম্পৃক্ত থাকতে হবে। এই কথাগুলো আপনারা 1000 বার শুনেছেন। আমি আশা করছি আমি ওই আলোচনাগুলোর সাথে একটা নতুন মাত্রা যোগ করব, শুধুমাত্র একটা। আমি আমার নিজের ব্যক্তিগত অভিজ্ঞতা থেকে কিছু কথা বলছি। আমি চাই আপনারা এগুলো বোঝার চেষ্টা করুন। দেখুন, আমার জীবনে জীবন দর্শনের জ্ঞানগত সমস্যা ছিল, নৈতিক সংশয় ছিল, আবেগ অনুভূতির সমস্যা ছিল, ঠিক আছে? আমাদের সবার জীবনে কখনো না কখনো আবেগ অনুভূতির দ্বন্দ্ব থাকে, সবারই কখনো না কখনো অস্তিত্ব নিয়ে চিন্তার সংকট থাকে, জ্ঞান বিচক্ষণতার সংকট থাকে, কিংবা কোনো না কোনোভাবে আর্থিক সংকট থাকে। আমার জীবনের সেরা উপহারটা সম্ভবত আমার শিক্ষক আমাকে দিয়েছিলেন। তিনি বলেছিলেন, তুমি যখনই কোনো সমস্যায় পড়বে আল্লাহর কিতাবের কাছে সাহায্য চাও, আল্লাহর কিতাবের দিকে মনোনিবেশ করো। দেখুন, আরবি শেখার জন্য আমার অনুপ্রেরণা কিংবা তাফসীর অধ্যয়নের জন্য আমার অনুপ্রেরণা কখনোই কোরআনের জ্ঞান অর্জন করা ছিল না। জ্ঞান অর্জন করা আমার মূল উদ্দেশ্য ছিল না, এটা এখনো আমার মূল উদ্দেশ্য নয়। আমি জ্ঞান অর্জনের জন্য চিন্তিত নই, বরং আমার কাছে গুরুত্বপূর্ণ হল এ থেকে এমন একটা সম্পদ অর্জন করা যা আমাকে প্রতিনিয়ত সুস্থ করে তুলবে। বিষয়টা এমন, আমি মনে করি কোরআন একটা কূপের মতো, আর আমি প্রায় তৃষ্ণার্ত হই। যখনই আমার তৃষ্ণা পায় আমি কোরআনের কাছে যাই, এখান থেকে তৃষ্ণা মেটাই এবং আমি ভালো বোধ করি, এটা আমাকে প্রশান্ত করে। দেখুন, আমাদের বুঝতে হবে যে কোরআন হলো আর শিফা, কোরআন হচ্ছে শিফা, এটা মানুষকে সুস্থ করে তোলে। অনেকেই মনে করেন, এই তো আমি কোরআনের অর্থ পড়ছি, আমি অনেক কিছু বুঝতে পারছি, আমি অনেক বিষয় শিখছি, আমি কিছুটা আরবি ভাষাও শিখছি, খুবই ভালো কথা। দেখুন, আমি শেখার পক্ষের বড় একজন সমর্থক হিসেবে বলছি, শেখাটা মূল লক্ষ্য নয়। শেখা হলো আপনি কিভাবে পানির আধার থেকে পানি তুলবেন, শুধুমাত্র সেটা জানা। বিষয়টা অনেকটা এরকম, আমি পুষ্টিকর খাবার সম্পর্কে সবকিছু শিখেছি, কিন্তু আপনি পুষ্টিকর খাবার খান না, তাহলে এগুলো শিখে কি লাভ? আমি সঠিক খাদ্যাভ্যাস, ভালো ব্যায়াম সম্পর্কে জেনেছি, আমি জানি কোন কোন ব্যায়ামগুলো করা উচিত, কখন করা উচিত, এগুলো সব আমি জানি, কিন্তু আপনি এগুলোর একটাও করেন না। আমি গাড়ি সম্পর্কে সবকিছু জানি কখন গাড়ির তেল পরিবর্তন করতে হয়, গাড়ির কোনো কিছুর সংযোগ ছুটে গেলে কিভাবে ঠিক করতে হয়, কিন্তু আপনি নিজের গাড়ির যত্ন নেন না। কি করছেন আপনি? আপনি কেন এগুলো শিখেছেন? এই জ্ঞান আপনাকে সাহায্য করার কথা ছিল, তাই না? আমি যে বিষয়টা প্রমাণ করতে চাইছি, বেশিরভাগ সময় আমরা জোর দিয়ে বলতে থাকি আমাদের জানতে হবে, শিখতে হবে, কিন্তু আয়াতটির বক্তব্য অনুযায়ী কোরআন এখন বিষয়বস্তু পরিবর্তন করে একটি বিশেষ দলের প্রতি ইঙ্গিত করেছে, যাদেরকে বলা হয় আল মুখাল্লাফুন। আল মুখাল্লাফুন অর্থ যারা পেছনে থেকে গিয়েছিল। তারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের স্বপ্নের বাস্তব রূপদানের উদ্দেশ্যে মক্কা অভিমুখে অগ্রসর হওয়ার অভিযানে যোগ না দিয়ে পেছনে থেকে গিয়েছিল। আর মুসলিমরা মদিনায় ফিরে আসার আগেই এই সূরাটি নাজিল হয়েছিল। এখানে আল্লাহ সেই কথোপকথন সম্পর্কে জানাচ্ছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মদিনায় পৌঁছানোর পর যা ঘটবে এবং এই লোকগুলো তখন যা বলবে। তারা কিছু কথা বলবে, আর আল্লাহ ইতিমধ্যে জানেন তারা কি বলবে। তিনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে তা আগাম জানিয়ে দিচ্ছেন। سيقول لك المخلفون من الأعراب আরবদের মধ্য থেকে, গ্রাম্য আরবদের মধ্য থেকে যারা পেছনে রয়ে গিয়েছিল, অর্থাৎ কোনো কিছু তাদের পিছনে রেখেছিল, তাদের কাপুরুষতা তাদেরকে পেছনে রেখেছিল, তাদের মন্দ ইচ্ছা তাদেরকে পেছনে রেখেছিল, অথবা এমনকি আল্লাহ শাস্তিস্বরূপ তাদের পেছনে রাখতে পারেন। আরবদের মধ্যে যারা পেছনে রয়ে গিয়েছিল তারা বলবে, شغلتنا أموالنا وأهلنا, আমাদের ব্যবসা ও পরিবার আমাদেরকে ব্যস্ত রেখেছিল, তাই আমরা অভিযানে যেতে পারিনি। এখানে মজার বিষয় হলো, তারা বলেনি যে اشتغلنا بأموالنا وأهلنا, আমরা আমাদের ব্যবসা ও পরিবার নিয়ে ব্যস্ত হয়ে পড়েছিলাম, বরং তারা বলছে আমাদের পরিবার আমাদেরকে ব্যস্ত রেখেছিল এবং আমাদের সম্পদ আমাদেরকে ব্যস্ত রেখেছিল, সুতরাং আমরা মূলত ব্যস্ত ছিলাম না, বরং এটা ব্যবসায়ের দোষ এবং পরিবারের দোষ, তারা আমাদেরকে ব্যস্ত করে রেখেছিল। বালাগা বা অলঙ্কার শাস্ত্রে এই ধারণাটিকে বলা হয় মুসনাদ ও মুসনাদ ইলাইহ, অর্থাৎ কার্যকারণকে কারো উপরে আরোপ করা হচ্ছে। তারা এই ব্যস্ততাকে নিজেদের উপর নয়, বরং সম্পদ ও সন্তানদের উপর আরোপ করছে।
কারণ আমি কি করব, ব্যবসা, সম্পদ, পরিবার, অনেক বাধ্যবাধকতা, তাই আপনার সাথে যেতে পারিনি। তো شغلتنا أموالنا وأهلنا فاستغفر لنا. সুতরাং আমাদের জন্য ক্ষমা প্রার্থনা করুন। উল্লেখ্য যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন তাদের জন্য ক্ষমা প্রার্থনা করবেন তা প্রকাশ্যে হবে, আর এর অর্থ এর মাধ্যমে এই লোকদেরকে স্বীকৃতি দেওয়া হবে। কারণ নবীজি কারো জন্য দোয়া করার অর্থ তারা যেন একটা সবুজ সংকেত পেয়ে গেল, তাই না? তারা এখন অনুমোদিত। সুতরাং এটা সমাজে তাদের গ্রহণযোগ্যতা পাওয়ার একটা কৌশল। লোকেরা মনে করবে না যে তারা মুনাফিক, কারণ রসুল নিজেই আমাদের জন্য দোয়া করেছেন। আসলে ইস্তেগফারের প্রতি তাদের কোনো আগ্রহ নেই, বরং মানুষের মধ্যে বিশ্বাসযোগ্যতা হারানোই তাদের মূল উদ্বেগের বিষয়। এটাই মূল উদ্বেগের বিষয়। তো তারা আপনার কাছে এসে এই কথা বলবে, يقولون بألسنتهم ما ليس في قلوبهم. তারা তাদের জিহ্বা দিয়ে এমন কথা বলবে যা তাদের হৃদয়ে নেই। অন্য কথায়, মদিনায় এবং আমাদের জীবনেও এমন অনেক লোক থাকবে যাদেরকে দেখে মনে হবে যে তারা ধর্মের সাথে সম্পর্কিত কিছু চাইছে, কিন্তু মূলত এর সাথে ধর্মের কোনো সম্পর্ক নেই। এটা আসলে তাদের সামাজিক অবস্থানের সাথে সম্পর্কিত। তো ধর্মকে শুধুমাত্র ব্যবহার করা হচ্ছে সামাজিক আবরণ হিসেবে, নির্দিষ্ট দল, গোষ্ঠী বা জনসমষ্টির মাঝে বিশেষ ভাবমূর্তি বজায় রাখার জন্য। আর এটা এক ধরনের ভণ্ডামি, নিজেকে ধার্মিক হিসেবে উপস্থাপন করা বা অনুমোদিত হিসেবে প্রতিপন্ন করা। এটি এমন একটি মনস্তত্ত্ব যা বহু সমাজে বিদ্যমান, তাই না? কেউ যত বেশি ধরা পড়ার আতঙ্কে থাকে, তত বেশি তার ধর্মীয় ছদ্মবেশ ধারণ করার প্রয়োজন পড়ে। তাই আপনি দেখতে পাবেন যে সবচেয়ে নিকৃষ্ট মানুষদের কারো কারো বাহ্যিক অবয়ব দেখে তাদেরকে অত্যন্ত ধর্মপরায়ণ বলে মনে হয়। নিকৃষ্ট ধরনের কিছু মানুষ, তারা মানুষের অগোচরে ক্ষতি করে, ব্যবসায় প্রতারণা করে, স্ত্রীর মোহরানা আদায় করে না, উত্তরাধিকার অস্বীকার করে, সব ধরনের হারাম ব্যবসা চালায়, ধার করা টাকা ফেরত দেয় না, অপবাদ দেয়, প্রতারণা করে, মিথ্যা বলে, সব ধরনের খারাপ কাজ করে, সব অন্যায়, অনৈতিক কাজ। কিন্তু বাহ্যিক অবয়বে তারা অত্যন্ত ধর্মপরায়ণ, অর্থাৎ তারা নামাজ পড়ে অথবা ইসলামিক কোনো কাজ করে, তা প্রদর্শনের চেষ্টা করবে, তাই না? পোশাক, চেহারা সবই অত্যন্ত ধার্মিক, তাই না? আর এর ফলে সাধারণ মুসলিমগণ ভাবে যে ধার্মিক মানুষগুলো তো নিকৃষ্ট মানুষ, এরা আসলেই বিপদগামী। আমি তো এমন অনেককে চিনি যাদের ধার্মিক অবয়ব নেই, কিন্তু তারা অনেক বেশি চমৎকার। আর এই ধার্মিক লোকগুলো কত খারাপ! আসলে তাদের ধার্মিক হওয়াটা এ কারণে নয়, বরং ঠিক উল্টোটাই সত্য। এর কারণ তারা মূলত ধার্মিক নয়, কিন্তু তারা ধর্মকে ছদ্মবেশ হিসেবে ব্যবহার করে, এটাকে ঢাল হিসেবে ব্যবহার করে। এরপর তারা তাদের কাজ যেভাবে চালানোর সেভাবেই চালায়, তাই না? তো এরকম তো অহরহ দেখতে পাওয়া যায়। এ বিষয়ে সবচেয়ে চোখে পড়ার মতো উদাহরণ, আমার শত আলোচনায়ও এর জন্য যথেষ্ট হবে না, কারণ এটি প্রচুর পরিমাণে ঘটছে। লক্ষ লক্ষ, কোটি কোটি মানুষ এমনটা করছে। আমার কাছে অবাক লাগে। উদাহরণস্বরূপ দক্ষিণ এশিয়া ও দক্ষিণ পূর্ব এশিয়া, যেমন ভারত, পাকিস্তান, বাংলাদেশ, নেপাল, এবং এভাবে এগিয়ে গেলে মালয়েশিয়া, ইন্দোনেশিয়া, সিঙ্গাপুর ও শ্রীলঙ্কা। এই অঞ্চলে মূলত পৃথিবীর বেশিরভাগ মানুষ বাস করে। দক্ষিণ এশিয়া ও দক্ষিণ পূর্ব এশিয়া একত্রে পৃথিবীর সবচেয়ে ঘনবসতিপূর্ণ অঞ্চল। আর মজার বিষয় হলো, এটি পৃথিবীতে মুসলিমদেরও সবচেয়ে ঘনবসতিপূর্ণ অঞ্চলগুলোর একটি। সুতরাং আসুন এক মুহূর্তের জন্য মুসলিমদের নিয়ে কথা বলা যাক। যখন কোনো নারী তালাকপ্রাপ্ত হয়, যেমন স্বামী স্ত্রীর মধ্যে ঝগড়া হলো, লোকটি বলল তালাক। যদি আপনি পাকিস্তানে থাকেন, তাহলে 3 বার না বললে তা তালাক বলে গণ্য হবে না, কারণ কিছু নির্বোধ মানুষ তাদেরকে শিখিয়েছে যে তোমাকে 3 বার তালাক বলতে হবে। তাই তারা এমনকি তালাক শব্দটি একবারে উচ্চারণ করতেই জানে না, তালাক তালাক তালাক। যখন সে এমনটা করে, তখন মেয়েটি বা স্ত্রীটির কি হয়? লোকটি মেয়ের বাড়িতে ফোন করে বলে, আপনাদের মেয়ের সাথে আমার সম্পর্ক শেষ, তাকে নিয়ে যান, সে আর আমার স্ত্রী নয়, আমি তাকে তালাক দিলাম। এটা অহরহ, লক্ষ লক্ষ পরিবারে এমনটা ঘটে। আর প্রসঙ্গক্রমে লোকটি কিন্তু ধার্মিক, বড় দাড়ি রয়েছে, গত বছর হজ করেছে, এমনকি সেখানে সেলফিও তুলেছে, ইসলামিক সেলফি। সে এরকম। কোরআনে সূরা তালাক নাজিল হয়েছে, কোরআন নাজিল হওয়ার পর দীর্ঘ সময় অতিক্রান্ত হয়েছে। এটা লুকানো কোনো বিষয় না। কোরআন বলছে, إذا طلقتم النساء فطلقوهن لعدتهن وأحصوا العدة. যখন তোমরা নারীদের তালাক দাও, তখন ইদ্যতের সময় পূর্ণ হওয়া পর্যন্ত তাদেরকে সময় দাও, যা হলো 3টি মাসিক চক্র। নিশ্চিত করবে যে তুমি এই সময় পূর্ণ করেছ। لا تخرجوهن من بيوتهن. মনোযোগ দিয়ে শুনুন, তাদেরকে নিজেদের ঘর থেকে বের করে দিও না ওই 3 মাসে, এমনকি ঘরটি যদি তোমার মালিকানাধীন হয়।
ওই 3 মাসে এটি তার ঘর। এমনকি যদি তুমি জীবনে কখনো তার সাথে ভালো ব্যবহার নাও করে থাকো, ওই 3 মাসে সে তোমার অতিথি নয়, সে তোমার ঘরে থাকছে না, এটি তার ঘর এবং আল্লাহ তাকে পূর্ণ অধিকার দিয়েছেন। তাদের ঘর থেকে তাদেরকে বের করে দিও না, ওয়ালা ইয়াখরুজনা, আর তারাও বের হবে না, তাদের বের হওয়া উচিত না। সুতরাং 3টি মাসিক চক্র পর্যন্ত সে বের হবে না, আর স্বামীও তাকে বের করে দিবে না। ঠিক আছে? এখন মানুষ বলতে পারে, ঠিক আছে আমি তাকে বের করব না, কিন্তু এর মানে এই না যে আমি তাকে নিশ্চিন্তে থাকতে দিব। আমি বিদ্যুৎ বিচ্ছিন্ন করে দিব, পানি বন্ধ করে দিব। কোনো আয়াতে বলা নেই যে বিদ্যুৎ চালু রাখতে হবে। Right? আল্লাহ বলেন, অলা তুদররুহুন্না লিতুদাইয়িকু আলাইহিন্না, একই সূরা। তিনি বলেন তাদেরকে এমন কোনো ক্ষতি করবে না যার ফলে তারা অস্বস্তি বোধ করে। তো এখানে বলা হলো তুদররুহুন্না, তাদের ক্ষতি করা, লিতুদাইয়িকু আলাইহিন্না, যার ফলে তারা ভিতরে অস্বস্তি বোধ করে। অর্থাৎ তোমাকে শুধু শারীরিক ক্ষতি থেকে বিরত থাকতে হবে না, তোমাকে নিশ্চিত করতে হবে যে তোমার কোনো কাজে সে যেন মানসিকভাবে আঘাত না পায়। কারণ স্পষ্টতই তোমরা একে অপরকে মানসিকভাবে সামলাতে পারছিলে না, কিন্তু বিশেষ এই সময়ে তোমাকে আগের চেয়েও ভালো হতে হবে। কারণ আল্লাহ বলছেন, এখন তুমি আমার নির্ধারিত সময়ে প্রবেশ করছো, যখন তুমি ইদ্দাতের সময়সীমায় প্রবেশ করেছো। এর আগ পর্যন্ত তোমরা ছিলে স্বামী স্ত্রী, সেটা ছিল তোমার স্ত্রীর মধ্যকার ব্যাপার। কিন্তু যেই মুহূর্তে তুমি তলাক উচ্চারণ করলে, এটি এখন তুমি, আল্লাহ ও তোমার স্ত্রীর মধ্যে। তোমার বোঝাপড়া এখন তার সাথে নয়, বরং সরাসরি আল্লাহর সাথে। আর আল্লাহ বলেছেন, এটা তোমার সময় নয়, এটা আমার সময়। আমি তাকে এই ইদ্যত দিয়েছি, আর তুমি তার সাথে সেভাবেই আচরণ করবে যেরকমটা আমি আদেশ করেছি। এর আগ পর্যন্ত তোমরা বন্ধু হতে পারো, কখনো কখনো একে অপরের উপর রাগ করতে পারো, কিন্তু ওই 3 মাসে নয়। অলা তুদররুহুন্না লিতুদাইয়িকু আলাইহিন্না, এই 3 মাসের জন্য। এখন আপনারা আমাকে বলুন, ধার্মিক মুসলিম পরিবারগুলো হিজাব, দাড়ি, পূর্ণ ইসলামিক অবয়ব, আর সেই হিজাবি মা যিনি প্রতি সপ্তাহে ইসলামী আসরের আয়োজন করেন, তিনি বলছেন, আমার ঘর থেকে বের হয়ে যাও, এটা আমার ছেলের ঘর। আর সেই সপ্তাহে তিনি সূরা তালাকের তাফসীর নিয়ে আলোচনা করেন। বুঝতে পারছেন বিষয়টা? এটা কোন ধর্ম? এটা কোন ধর্ম? আমাদের সমাজে এত বেশি গুরুত্ব দেওয়া হয়, মুরগিটি কোথা থেকে কিনেছো, এটা কি হালাল মুরগি, এটা কি জবিহা হালাল, এটা কি সুবার জবিহা হালাল, ছুরিটা কি হালাল, লোকটা কি হালাল, তার হাত কি হালাল, হালাল কতটা হালাল। আপনি নিশ্চিত করেন যে এটা হালাল, কিন্তু এই সকল হারাম কাজ আপনি প্রকাশ্যে করছেন, আল্লাহর আয়াতকে উপহাস করছেন। এতে কোনো সমস্যা নেই, কোনো সমস্যা নেই, এগুলো কোনো ব্যাপারই না। মানুষ নিশ্চিত করে, এভাবে চেক করে নিশ্চিত করে, ভাই ভাই আপনার কাপড় গোড়ালির কিছুটা নিচে নেমে গেছে। أما أسفل الكعبين ففي النار. গোড়ালির নিচে থাকলে সে অংশ জাহান্নামে যাবে। একই লোক, সে এখনো তার স্ত্রীর মোহরানা আদায় করেনি। একই মানুষ, এটা কি? একই লোক যে বাবা মারা যাওয়ার পর তার বোনের উত্তরাধিকার প্রদান করেনি। একই লোক, একই লোক। আমি এটা বুঝতে পারি না। জানেন এই লোকদের কি ঘটে? তারা ধর্মের কিছু অংশ নেয় আর বলে, এটাই আমার ইসলাম, যতক্ষণ মানুষ দেখছে। কারণ এটাই মানুষ দেখতে পায়। মানুষ দেখতে পায় গোড়ালির ওপরের কাপড়, মানুষ দেখতে পায় আমার দাড়ির দৈর্ঘ্য, মানুষ দেখতে পায় মাথায় পরিহিত হিজাব, মানুষ এগুলো দেখতে পায়। যতক্ষণ তারা দেখতে পাবে যে আমি ধার্মিক, সেটাই আমার জন্য যথেষ্ট। আড়ালে আমি কি করি, টাকা পয়সার ব্যাপারে, উপার্জনের ব্যাপারে, হালাল হারামের ব্যাপারে, অন্য মানুষের অধিকারের ব্যাপারে, ধর্ম নিয়ে কি প্রহসন আমি করি, সেটা গুরুত্বপূর্ণ না। তাতে সমস্যা নেই, কারণ মানুষ সেটা দেখতে পায় না, মানুষ তা দেখবে না। আমি কিন্তু কাউন্সিলিং করি না। কখনো কখনো মানুষ আমার সাথে সাক্ষাৎ করে, মানুষ আমাকে প্রায় এমন কিছু কথা বলে এই ভেবে যে আমি একজন কাউন্সিলর। আমি তা নই, দয়া করে আমাকে এসব বলবেন না। তারা এসে বলে, আমার স্বামী এটা করে, সে তার বাচ্চাদের মারধর করে এবং সে খুব রাগী মানুষ, আপনি কি তার সাথে কথা বলবেন? তার রাগের সমস্যা খুব প্রকট। আমি বলি, ঠিক আছে, আমি কি তাকে চিনি? হ্যাঁ, আপনি তাকে চেনেন, সে সব সময় মসজিদে আসে। আমি চিনি? আমি তো কোনো রাগী মানুষকে চিনি না। এরপর লোকটির সাথে যখন দেখা হয়, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, ভাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ। আমি বলি, আপনি কিভাবে এমনটা করেন? আপনি আপনার বাচ্চাদের মারেন? ব্রো, সে প্রকাশ্যে এক ব্যক্তি, আর ঘরের দরজা বন্ধ হলেই সম্পূর্ণ ভিন্ন ব্যক্তি, পুরোপুরি ভিন্ন। আল মুখাল্লাফুনরা আসলে এরকমই, যারা ধর্মের অবয়বের আড়ালে থাকতে চায়।
আর ধার্মিক অবয়ব বজায় রাখার সবচেয়ে ভালো উপায় কি? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে এসে ওযর পেশ করা আর তাকে দিয়ে নিজের জন্য দোয়া করানো। যখন নবীজি তার জন্য দোয়া করেন, সবাই ভাববে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই ব্যক্তির জন্য দোয়া করেছেন, নিশ্চয়ই সে একজন ভালো মানুষ। ফাস্তাগফির লানা, আল্লাহ বলছেন, ইয়াকুলুনা বিআলসিনাতিহিম মা লাইসা ফি কুলুবিহিম, তারা তাদের জিহ্বা দিয়ে এমন কথা বলে যা তাদের অন্তরে নেই। আলসিনাহ শব্দটি ভাষাগত উৎকর্ষতার অর্থ প্রদান করছে, অর্থাৎ তারা মানুষকে বোঝানোর ক্ষেত্রে খুবই পারদর্শী। যদি আফওয়াহ শব্দটি ব্যবহৃত হতো, এর অর্থ হতো তারা বকবক করে। এর আরেকটি অর্থ তারা অর্থহীন কথা বলে। কিন্তু আলসিনাহ মানে তারা খুবই চতুর, কথায় অত্যন্ত কৌশলী। কিন্তু তারা তাদের জিহ্বা দিয়ে এমন কথা বলে যা তাদের অন্তরে নেই। কুল, তাদের বলুন, فمن يملك لكم من الله شيئا আল্লাহর সামনে তোমাদের পক্ষে এমন কর্তৃত্বশালী কে থাকবে? إن أراد بكم ضرا أو أراد بكم نفعا আল্লাহ যদি তোমাদের কোনো ক্ষতি চান অথবা আল্লাহ যদি তোমাদের কোনো কল্যাণ চান, তখন তোমাদের পক্ষে আল্লাহর সিদ্ধান্তের বিপরীতে দাঁড়ানোর কে আছে? بل كان الله بما تعملون خبيرا বরং আল্লাহ তোমাদের সব কাজেরই খবর রাখেন। তোমাদের সকল কর্মপন্থা সম্পর্কে আল্লাহ সম্যক অবগত। বাল, আসল বাস্তবতা হলো, জনান্তুম, তোমরা আসলেই মনে করেছিলে যে أن لن ينقلب الرسول والمؤمنون إلى أهلهم أبدا তোমরা আসলেই মনে করেছিলে যে রসূল ও ঈমানদারগণ আর কখনোই তাদের পরিবারের কাছে ফিরে আসবে না। তোমরা সেই মানুষ যারা নিশ্চিত ছিলে যে রসূল ও ঈমানদারগণ মৃত্যু মুখে পতিত হবেন। তাই তোমরা যুদ্ধে আসনি, পারিবারিক ব্যস্ততার জন্য না, ব্যবসায়িক ব্যস্ততার কারণেও না, বরং তোমরা ভেবেছিলে তারা আর ফিরে আসবে না, তারা মারা যাবে। وزين ذلك في قلوبكم আর এই ধারণাটি তোমাদের অন্তরে প্রীতিকর হয়ে উঠেছিল। তারা মৃত্যু মুখে পতিত হবে, এটা তোমাদের আনন্দিত করেছিল। কিন্তু যখন তাদেরকে ফিরে আসতে দেখলে, ইউআযযিবাল মুনাফিকিনা ওয়াল মুনাফিকাত, মুনাফিকদেরকে এটা যন্ত্রণায় বিদ্ধ করছিল। যখন তারা নবীজিকে বেঁচে ফিরতে দেখল, এখন মুখ রক্ষার জন্য তাদেরকে নতুন পরিকল্পনা হাজির করতে হলো। আর এটাই ছিল তাদের পরিকল্পনা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আগেই বলে দিলেন, তারা আপনার সাথে এই খেলা খেলতে চাইবে। আমি আপনাকে তাদের কৌশলটি, তাদের পরিকল্পনাটি সম্পূর্ণরূপে জানিয়ে দিচ্ছি। তাই তিনি বলেন, وظننتم ظن السوء আর তোমরা সবচেয়ে নিকৃষ্ট ধারণা পোষণ করেছিলে। অকুন্তুম কওমান বুরা, বুরা শব্দটির একাধিক অর্থ রয়েছে। এর একটি অর্থ হলো তোমরা এমন এক সম্প্রদায় যারা সর্বদা অন্তঃসার শূন্য। বুর অর্থ খালিবে, আমরা আপনাদেরকে অনুসরণ করতে চাই, আমাদেরকে অনুসরণ করার অনুমতি দিন। আমরা আল্লাহর পথে যুদ্ধ করার গৌরব অর্জন করতে চাই, আমরা আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্যে লড়াই করতে চাই। কিন্তু নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন স্বপ্নের মাধ্যমে আদেশ পেয়ে উমরার জন্য রওনা হলেন, তখন আল্লাহর পথে লড়াই করার এই ইচ্ছা তোমাদের কোথায় ছিল? এরা তো নিজেদেরকে মৃত্যুমুখে পতিত করবে, তোমরা তো তখন যেতে চাওনি। কিন্তু এখন তারা অর্থ সম্পদ দেখলো, তাদের চোখের মণিতে ডলারের চিহ্ন ফুটে উঠল, আর তারা বলল, আল্লাহর সন্তুষ্টির জন্য আমি আসতে চাই, জারুনা, আমরা কি আসতে পারি? এটা আরেকটি চিরন্তন সত্য। এমন মানুষ থাকবে যারা ইসলামের নামে কোনো কিছুর সাথে যুক্ত হতে চাইবে, কিন্তু তাদের অগভীর উদ্দেশ্য স্পষ্ট। অগভীর এই উদ্দেশ্য হলো টাকা, খ্যাতি অথবা অন্য কিছু, তাই না? উদাহরণস্বরূপ, আজকাল অনেক তরুণ, আশা করি আপনারা এই রোগে আক্রান্ত হয়ে পড়েননি, আল্লাহর সন্তুষ্টির জন্য আমি ইসলামিক ইনফ্লুয়েন্সার হতে চাই, আল্লাহর সন্তুষ্টির জন্য আমি ইসলামিক ইনফ্লুয়েন্সার হতে চাই। তুমি তো নিজেই এখনো ইসলামিক ইনফ্লুয়েন্স লাভ করনি। ভাইয়েরা, ভোরে ইস্তেগফার করা খুবই গুরুত্বপূর্ণ, ঠিক আছে? ঠিক আমার মতো আমিও এখন ইস্তেগফার করছি। এটা শুধু আপনি এবং মহান আল্লাহর মধ্যকার ব্যাপার। এই সম্পর্ক শুধু আপনি এবং আল্লাহর মধ্যকার সম্পর্ক, কাউকে এটা জানানো যাবে না। একইভাবে তাহাজ্জুদের নামাজ, বাইরে চাঁদ দেখতে পাচ্ছেন, এটা তাহাজ্জুদের চাঁদ। হ্যাঁ ভাইয়েরা, আপনাদের নিয়তকে খাঁটি রাখবেন। তাহাজ্জুদ বিষয়ক আমার আগামীকালকের লাইভে যুক্ত হন, আল্লাহ সন্তুষ্টির উদ্দেশ্যে। তারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে এসে বলবে, হে নবী, আমরা আপনার অনুসরণ করতে চাই। আর আল্লাহ এখন তার নবীকে একটি নির্দেশনা দিলেন। কি সেই নির্দেশনা? এই লোকেরা যেহেতু হুদাইবিয়াতে বা উমরার উদ্দেশ্যে এই ভ্রমণে আপনার সাথে আসেনি, এর ফলে তারা আর যুদ্ধে অংশ নিতে পারবে না, কারণ এটা প্রমাণ করে যে তারা যুদ্ধক্ষেত্রে জীবন দিতে প্রস্তুত নয়। আর তুমি যদি যুদ্ধক্ষেত্রে জীবন দিতে প্রস্তুত নাও হও, তাহলে তুমি যুদ্ধক্ষেত্রে সম্পদ না, বরং বোঝা। কারণ যখন পরিস্থিতি কঠিন হবে, এই লোকদের থেকে কি আশা করা যায়? তারা পালিয়ে যাবে, তারা কৌশলগত অবস্থান ছেড়ে যাবে, যা মৃত্যুর দিকে নিয়ে যাবে। এদের কোথাও না নেয়াটাই উত্তম।
তো যখন তারা আপনার কাছে এসে এই কথা বলে, আল্লাহ বলেন, يريدون أن يبدلوا كلام الله তারা আল্লাহর বাণী পরিবর্তন অথবা প্রতিস্থাপন করতে চায়। আল্লাহ তার সিদ্ধান্ত জানিয়ে দিয়েছেন। আল্লাহর কালামটি কি? কুল, তাদেরকে বলুন, লান তাত্তাবিউনা, তোমরা কখনো আমাদের অনুসরণ করবে না। এটি শব্দের খেলা। তোমরা কখনোই আমাদেরকে অনুসরণ করবে না, ইসলামের ক্ষেত্রেও না, এই অভিযানেও না। এমনিতেই তো তোমরা ঐকান্তিক অনুসারী নও, এতদিন তো তোমরা অনুসরণ করনি, এখন কেন অনুসরণ করতে চাও? لن تتبعونا كذلكم قال الله من قبل আর প্রসঙ্গত আল্লাহ ইতিমধ্যে আগেই এই কথা বলে দিয়েছেন, অর্থাৎ এই আয়াতটি এই কথোপকথনের আগেই নাজিল হয়েছে। এই কথোপকথনটি ঘটবে যখন তারা মদিনায় ফিরে গিয়ে এরপর খাইবার যাওয়ার প্রস্তুতি নেবে, আর তারা বলবে যারুনা নাত্তাবিউকুম, তখন আপনি বলবেন লান তাত্তাবিউনা কাযালিকা ক্বালা আল্লাহু মিন ক্বাবল, তোমরা আমাদের অনুসরণ করবে না। তারা বলবে, কোথা থেকে আবার এই কথা বলছো? আল্লাহ ইতিমধ্যে এটা বলে দিয়েছেন, তুমি সূরাটি শুনোনি? সবাই তো তোমাকে নিয়েই কথা বলছে, তুমি তো সেলিব্রিটি ভাই। ফাসায়াকুলুনা, জবাবে তারা তখন বলবে, বাল তাহসুদুনানা, তোমরা শুধু আমাদের প্রতি ঈর্ষান্বিত। এটাই তারা বলবে, তোমরা ঈর্ষা করছো, কারণ তোমরা হুদাইবিয়া পর্যন্ত গিয়ে সেখানে বহনকারী পশুগুলোকে হারিয়ে গরিব হয়ে ফেরত এসেছো, আর আমরা সেই ভুল করিনি। তাই তোমরা মনক্ষুণ্ণ হয়েছো এই জন্য যে আমরা এই বিপর্যয় এড়াতে সক্ষম হয়েছি, তাই তোমরা আমাদেরকে এই সম্পদ পেতে দিতে চাচ্ছ না। বাল, আর যখন তারা এমন কথা বলে আপনাকে উত্তেজিত করতে চায়, প্রসঙ্গত মানুষ যখন এরকম কথা বলে তখন আপনার মনে হয় আমাকে জবাব দিতে হবে। এখানে তারা মূলত সোশ্যাল মিডিয়ার ট্রলে পরিণত হলো। বাল তাহসুদুনানা, তোমরা শুধু ঈর্ষা করো। আর আল্লাহ কি বলছেন? বাল কানু লা ইয়াফকাহুনা ইল্লা কলিলা, বরং তোমরা সামান্য কিছু ছাড়া আসলে কিছুই বোঝো না, এরা অত্যন্ত ক্ষুদ্র বুদ্ধির মানুষ। আল্লাহ বলছেন, যখন মানুষ আপনাকে উত্তেজিত করতে চায়, এটা এই ইঙ্গিত প্রদান করে যে তাদের বুদ্ধির পরিমাণ আনুবীক্ষণিক, অতি ক্ষুদ্র, তাই এদের সাথে সংলাপ অপ্রয়োজনীয়। যখন তারা বলে বাল তাহসুদুনানা, আল্লাহর জবাব হলো তারা সামান্যই বোঝে। এরকমই হওয়ার কথা, বোকাদের থেকে এটুকুই আশা করা যায়। بل كانوا لا يفقهون إلا قليلا এটা আমাদের শিখাচ্ছে কিভাবে আমরা এগুলো মোকাবেলা করব। আজকাল মানুষ অনলাইনে কিছু দেখলে সঠিকভাবে তাতে মনোযোগ দেয় না, তারা শুধু কমেন্ট পড়ে, তারা শুধু নিচের মন্তব্যগুলো পড়ে। আমার সমস্যা হলো, আমি কখনো ইতিবাচক মনোভাবের কারণে কমেন্ট করিনি। মাঝে মাঝে আমি মজা করার জন্য ফিরতি কমেন্ট করি, এমন মানুষের উদ্দেশ্যে যারা আমাকে নিয়ে কমেন্ট করে শুধুমাত্র মজা নেওয়ার জন্য, কারণ আমি এটা উপভোগ করি। একবার এক লোক আমার দাড়ির সাইজ নিয়ে ক্ষুব্ধ হয়ে লিখল, ভাই আপনার দাড়ির ঠিক নেই, কিন্তু সে বিয়ার্ড বানান ভুল করে ব্রেড লিখেছিল, অর্থাৎ আপনার রুটির ঠিক নেই। আমার একটা ছবিতে স্যুট পরিহিত ছিলাম, এক লোক বলল, ভাই পোশাকটি ঠিক হয়নি। তার প্রোফাইল পিকচারে সে সানগ্লাস পরেছিল। তো আমি বললাম, আপনি ঠিক বলেছেন, আমি সানগ্লাস পরতে ভুলে গিয়েছিলাম। কিন্তু আমার কথা হলো, আমি এমন কাউকে চিনি না যার হাতে এত সময় আছে যে ইউটিউব বা সোশ্যাল মিডিয়াতে কিছু দেখবে এবং বলবে আমাকে এখনই এই বিষয়ে একটা কমেন্ট লিখতে হবে। আমি এমনকি আমার জীবনের গুরুত্বপূর্ণ ব্যক্তি এবং সহকর্মীদের মেসেজে রিপ্লাই দিবার ঠিকমতো সময় পাই না। ভিডিওতে কমেন্ট করার সময় কোথা থেকে পাবো? যারা এই ধরনের কাজ করে তাদের হাতে এক ধরনের বিশেষ সময় থাকে, তাই না? তাদের সেই কমেন্ট থেকে অনেক সময় বুঝতে পারবেন যে তাদের মস্তিষ্কের নিউরনগুলোর একটি থেকে আরেকটির দূরত্ব কত বেশি। যন্ত্রণাদায়ক শাস্তি দেবেন। এই আয়াত আমাদেরকে এই শিক্ষাও দেয় যে আপনি যদি প্রতিবন্ধী, অসুস্থ, দরিদ্র বা কোনোভাবে পিছিয়ে থাকেন, তবুও আপনাকে সাধ্য অনুযায়ী আল্লাহর আনুগত্য করতে হবে। হাসপাতালের বিছানায় শুয়ে থেকেও আপনি আল্লাহ থেকে মুখ ফিরিয়ে নিতে পারেন, আর যে আল্লাহ থেকে মুখ ফিরিয়ে নেয় আল্লাহ তাকে কঠিন শাস্তি দেবেন। তো আল্লাহর অবাধ্য হতে সম্পূর্ণ সুস্থ হওয়া প্রয়োজন নেই। আপনার হৃদয় দ্বারা, জিহ্বা দ্বারাও অবাধ্যতা প্রকাশ পেতে পারে। আপনার শরীরের কোনো অঙ্গ না নড়লেও আপনার জিহ্বা কুফুরি কথা বলতে পারে। ইয়া তাওয়াল্লা, সে মুখ ফিরিয়ে নিয়েছে। সুতরাং পাপ কাজ করার সম্ভাবনা সকলেরই রয়েছে। لقد رضي الله عن المؤمنين إذ يبايعونك تحت الشجرة আল্লাহ ইতিমধ্যেই সেসব মুমিনদের প্রতি সন্তুষ্ট হয়েছেন যারা গাছের নিচে আপনার কাছে শপথ গ্রহণ করেছিল।
فعلم ما في قلوبهم তিনি জানতেন তাদের হৃদয়ের অভ্যন্তরে কি আছে, فأنزل السكينة عليهم আর তিনি তাদের উপর প্রশান্তি নাজিল করলেন। এখন আমরা দু ধরনের প্রশান্তি সম্পর্কে শিখলাম, একটি ছিল ভিতরগত, অন্যটি হলো উপরে। তো এর দ্বারা তারা আচ্ছাদিত হয়েছিলেন এবং এটা তাদের হৃদয়ে প্রবেশ করানো হয়েছিল। ওয়া আসাবাহুম ফাতহান করিবা, এবং তিনি তাদের নিকটবর্তী একটি বিজয়ের সংস্পর্শে আনলেন। সেই নিকটবর্তী বিজয়টি কি? আসন্ন ছোট সেই বিজয়টি হলো খাইবার। প্রসঙ্গত, খাইবার থেকে প্রাপ্ত সম্পদ ছিল এ পর্যন্ত অর্জিত সম্পদের মধ্যে সর্বাধিক, অথচ আল্লাহ এটাকে কেবল নিকটবর্তী বিজয় বলে উল্লেখ করেছেন। কিন্তু প্রথমে বর্ণিত বড় সেই বিজয়, সুস্পষ্ট সেই বিজয়, ইন্না ফাতাহনা লাকা ফাতহাম মুবিনা, সেটা ইতোমধ্যেই হুদাইবিয়াতেই ঘটে গেছে। সুতরাং আল্লাহর দৃষ্টিতে বস্তুগত বিজয়ের তেমন গুরুত্ব নেই, কারণ রিজিক আল্লাহর হাতে। নৈতিক বিজয়, আধ্যাত্মিক বিজয়, কৌশলগত বিজয়, সেটাই অনেক বেশি গুরুত্বপূর্ণ। অমাগানিমা কাসীরাতান ইয়াখুযুনাহা, এবং অনেক অনেক যুদ্ধলব্ধ সম্পদ আসবে যা তোমরা গ্রহণ করবে। ওয়াকান আল্লাহু আজিজান হাকিমা, আর আল্লাহ সর্বদাই চূড়ান্ত কর্তৃত্বের অধিকারী, প্রজ্ঞাময়। وعدكم الله مغانم كثيرة আল্লাহ তোমাদেরকে অগণিত যুদ্ধলব্ধ সম্পদের প্রতিশ্রুতি দিয়েছেন, যেগুলো তোমরা সহজেই গ্রহণ করবে। ফাআজ্জালা লাকুম হাযিহি, আর আল্লাহ এর কোনোটি তোমাদের জন্য ত্বরান্বিত করেছেন, অর্থাৎ আল্লাহ এগুলোকে দ্রুততর করেছেন, তোমাদেরকে দীর্ঘ অপেক্ষা করতে হবে না। এটা আমি আগামীকাল বিস্তারিত বলবো। তো গত পর্বে এবং এই পর্বে আমি আপনাদের যে ইতিহাস বলেছি তা ছিল এই সূরা নাজিল হওয়ার আগের ঘটনা, তাই না? এরপর সূরাটি নাজিল হলো, কিন্তু এখন সূরাটি এমন কিছু ঘটনার কথা বলছে যা সূরাটি নাজিলের পরে ঘটবে, অর্থাৎ এটি ভবিষ্যতের কথা বলছে। তো আমরাও সেগুলো ভবিষ্যতে আলোচনা করব। এগুলো কোন ঘটনার দিকে ইঙ্গিত করছে সেটা পরে আসছে। আমরা এক ধরনের প্রতীক্ষায় আছি, ঠিক যেমন সাহাবীরা প্রতীক্ষায় ছিলেন যে কোন বিষয়ে কথা বলেছেন, সেগুলো শুধু তোমরা গ্রহণ করবে সেই অপেক্ষায় রয়েছে। ভাষাগত দিকে লক্ষ্য করুন, বারবার কি উঠে আসছে? অনেক টাকা আসছে, অনেক সম্পদ আসছে, অনেক জমি আসছে, অনেক উপায় উপকরণ আসছে। এর সাথে আল্লাহ এই কি ওয়ার্ডটিও ব্যবহার করলেন, ওয়া উখরা। এটা গৌণ, যেন এটা কখনো তোমাদের লক্ষ্যই ছিল না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের লক্ষ্য কখনো জমি, এলাকা বা সম্পদ ছিল না। আল্লাহ এগুলো উপজাত হিসেবে প্রদান করেছেন, এগুলো সবসময় দ্বিতীয় স্থানে, এগুলো শুধুই মাধ্যম। ওয়াকান আল্লাহু আলা কুল্লি শাইইন কাদিরা, আল্লাহ সর্বদাই সবকিছুর উপর পূর্ণ ক্ষমতার অধিকারী। এখানে আল্লাহ আমাদের বলছেন যে ইসলামের উদ্দেশ্য ক্ষমতা নয়, ইসলামের উদ্দেশ্য ভূখণ্ড নয়, ইসলামের উদ্দেশ্য ছিল এর চেয়েও মহৎ। ভূখণ্ড এমনিতেই চলে আসবে। উপনিবেশ পরবর্তী সময়ে ইসলামী আন্দোলনগুলোর যে সংকট তৈরি হয় তা হল ক্ষমতার প্রতি অতিমাত্রায় এক ধরনের মোহবিষ্টতা তৈরি হয়। এই মোহবিষ্টতা ছিল আমাদের ভূখণ্ডের অধিকার নিতে হবে, আমাদেরকে রাষ্ট্রীয় ক্ষমতা গ্রহণ করতে হবে। রাষ্ট্রীয় ক্ষমতার সমস্যা হল, ধরুন কোনো মুসলিম দেশে যেমন পাকিস্তানে কিছু ইসলামপন্থী মানুষ হুট করে ক্ষমতা দখল করল। কিছু ধর্মভীরু সামরিক জেনারেল বলল, আমরা দেশে ইসলামী শাসন প্রতিষ্ঠা করব, শরিয়া আইন বাস্তবায়ন করব। এখন সবার অবস্থা এরকম, তাকবীর, তাই না? আর আমরা আসলেই আনন্দিত, কারণ এখন আমরা পূর্ণাঙ্গ ইসলামিক রাষ্ট্র পেলাম। ইসলামিক আইন অনুযায়ী সব হারাম জিনিস অপসারণ করা হবে, নাইট ক্লাব বন্ধ করা হবে, বার বন্ধ করা হবে,